সেইটা কিভাবে করা যায় পাওয়ার বিআই সেটা দেখব। পারফরমেন্স অ্যানালাইজার যেটা আছে পাওয়ার বিআই আর একটা ফিচার যেটা দিয়ে আর কি আপনার প্রত্যেকটা প্লটের পারফরমেন্স বা এক একটা পারফরমেন্স অ্যানালাইজ করা যায়। প্রত্যেকটা ভিজুয়ালাইজেশন কতক্ষণ টাইম লাগে লোড হইতে, তো এই টাইপের ইনফরমেশন জানা যাবে এই পারফরমেন্স অ্যানালাইজার দিয়ে। দুইটা আরেকটা আছে হলো ডিকম্পোজিশন ট্রি, এআই ড্রিভেন একটা পাওয়ার বি এর ভিজুয়ালাইজেশন। আর আর একটা হলো কাস্টমাইজ টুল টিপস, এটা হলো ঠিক ফিচার না, এটা 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 একটা পাওয়ার বি এর একটা এক্সট্রা একটা ফিচার যেটা আপনার কাজে লাগবে হয়তো নেক্সট কোনো সময়। তো এটা হলো ওভাবে রেডি থাকে না, ওটা ক্রিয়েট করতে হয়, তো এটা আমরা ক্রিয়েট করা দেখব। তো শুরু করছি এক্সেল ইন পাওয়ার বিআই সার্ভিস এটা দিয়ে। আপনাদের সাথে আজকে আমি কোনো কিছুই শেয়ার করি নাই, তো আজকে ক্লাসে এসে সব শেয়ার করব। তো জাস্ট দেখেন আর পরে আমাদের এই ভিডিও দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কারণ আছে ক্লাসের কন্টেন্ট একটু বেশি আর আমরা সাথে সাথে করতে গেলে আর কি আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না সবকিছু। তো আমাদের প্রিভিয়াস যে ডেটা সেটটা ছিল ওইটা আমরা ইউজ করছি, একটা হলো ইমেজ অ্যান্ড ভিডিও, আর একটা আমি একটু এখানে মডিফাই করেছি এই এমটি কার্স যে ডেটাটা ছিল সেইটা, আর স্ট্রিট লোকেশন এটা ছিল। তো আমরা মেইনলি এই শিটটা নিয়েই কাজ করব। চলে যাচ্ছি পাওয়ার বিআই সার্ভিস বা ক্লাউড, যেটা পাওয়ার বিআই ক্লাউডে। এখানে গেট ডেটা নামে হলো একটি অপশন আছে, সেখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে ক্রিয়েট নিউ কন্টেন্ট। তো এখানে দেখবেন হলো আছে, এখানে আমরা রিপোর্ট, ওয়ার্কবুকস, এক্সেল, পাওয়ার বিআই ডেস্কটপ, সিএসভি ফাইল, এই সব ফাইলগুলো আমরা সরাসরি আমাদের ডেস্কটপ বা আমাদের লোকাল ইয়ে থেকে, এবং আরও আছে ওয়ান ড্রাইভ বিজনেস, ওয়ান ড্রাইভ পার্সোনাল, শেয়ার পয়েন্ট, টিম সাইটস, এইগুলা থেকে আমরা সরাসরি আমার পাওয়ার বিআই এর এনভায়রনমেন্ট যেটা ক্লাউড এনভায়রনমেন্ট আছে এখানে আমরা লোড করে নিতে পারবো। তো আমি হলো শুধুমাত্র লোকাল থেকে করা দেখাচ্ছি। তো ওয়ান ড্রাইভ কিংবা ওয়ান ড্রাইভ পার্সোনাল এগুলো সিমিলারলি আপনি নিতে পারবেন, জাস্ট সোর্স আর কিছুই না। তো আমরা এক্সেল ইন পাওয়ার বিআই, এই এক্সেলটা আমরা পাওয়ার বিআই ওপেন করব, করলে আমাদের দুটো অপশন আসছে, একটা হলো ইম্পোর্ট এক্সেল ডেটা ইনটু পাওয়ার বিআই, আর একটা হলো আপলোড ইউর এক্সেল ফাইল টু পাওয়ার বিআই। তার মানে হলো এখানে শুধুমাত্র ডেটা যেটা আছে পাওয়ার বিআই রিপোর্ট, এখান থেকে আমি জাস্ট ডেটা এইটার থ্রুতে শুধুমাত্র ডেটা যেটা আছে পাওয়ার বিআই এটা ইম্পোর্ট করা যাবে, যেটা দিয়ে আপনি ক্লাউডে আমরা যে পাওয়ার বিআই এডিট করি সেই এডিটে আমরা হলো পাওয়ার বিআইতে এডিট করতে পারবো। তো প্রথমে আমরা সেটা করি যে আমরা কিভাবে শুধুমাত্র ডেটা যেটা আছে সেটা ইম্পোর্ট করা যায়। তো এখানে অলরেডি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, এটা ক্লিক করলে আমাদেরকে পাওয়ার বিআই নিয়ে যাবে এবং দেখবেন হলো এই যে কোরিলেশন প্লট যেটা আছে, আমরা যেই প্লটে ছিলাম সেই শিটটা ইম্পোর্ট করা হয়েছে। এভাবে আপনি আরো অন্যান্য শিট ইম্পোর্ট করতে চাইলে একইভাবে আপনার গেট ডেটায় গিয়ে শিটগুলো ইম্পোর্ট করতে হবে। এখন এই শিট নিয়ে আপনি আপনার দরকার মতো রিপোর্ট পাওয়ার সার্ভিসে, এটা কিন্তু ডেস্কটপ এটা আমরা ক্লাউডে করছি, তো এই ক্লাউডে নিয়ে গিয়ে আপনার রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। যেটা আমরা আগে ডেস্কটপে করতাম সেটা এখন ক্লাউডেও এভাবে গেট ডেটার থ্রুতে ইম্পোর্ট করা যাবে। তো এটার নাম হলো এক্সেল ইন পাওয়ার বিআই এক্সেল এক্সেস। তো আমরা একটু ডেটা সেটে যাব, এটা আছে পাওয়ার বিআই ট্রেনিং ট্রান্সফার।
আমার এটা হলো মাই ওয়ার্ক স্পেস যেটা আছে সেখানে হলো এক্সেল ইন পাওয়ার বিআই এই ডেটা সেটটা চলে আসছে। এখন এটা সেটিংসে যাব। এটা যেহেতু একটা ডেটা সেট, এটা বলতেছে যে রিফ্রেশ ক্যানট বি শিডিউল বিকজ দ্য ডেটা সেট ডাজন্ট কন্টেন্ট এনি ডেটা মডেল কানেকশন। তো এটা হলো একটা এক্সেল ওয়ার্কশিট, সেহেতু ওইখানকার করা যাবে না। তো আমার এই ডেটা সেটটা যেহেতু রিফ্রেশ করা যাচ্ছে না, সে কারণে আপনাকে ডেটাটা রিফ্রেশ করা যাবে না। এটা আচ্ছা, আমাদের যে পাওয়ার বিআই টিউটোরিয়াল ভার্সন 2 এটাতেও একটা ডেটা সেট আছে, আমরা ওইটাও এক্সেল আছে এর মধ্যে, তো আমরা ওইটা আর কি এই ডেটা সেটে মনে কোনো ঝামেলা আছে, এটা করতে পারছি না। কিন্তু আমাদের আর একটা যেটা আছে বা আছে সেই ডেটা সেটটা আমরা রিফ্রেশ করতে পারবো, এখানে সেটি রিফ্রেশ অ্যাড করা যাবে। তো মোটামুটি যেটা হলো, এখানে আমরা পাওয়ার বিআই এর মধ্যে ডেটাটা আর কি করলাম, ইম্পোর্ট করলাম পাওয়ার বিআই সার্ভিসে। এবার আমরা দেখবো যে কিভাবে এই রিপোর্টটা সহ আমরা এখানে শুধুমাত্র ডেটা সেটটা চলে গিয়েছিল। এখন আমরা চাচ্ছি যে হলো আমি যে এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি, একটি পাওয়ার বিআই এর না একটা এক্সেল এর প্লট ক্রিয়েট করেছি, সেইটা আমরা পাওয়ার বিআই এর মধ্যে নিব। ফাইলস, তো এখানে হলো আপলোড ইউর এক্সেল ফাইল, তো এটা হলো এক্সেল ফাইলটাই আপলোড হয়ে যাবে। গো টু ওয়ার্কবুক, এটা হলো এক্সেল অনলাইন যেটা আছে সেই ভার্সনে ওপেন হবে, এটা আর পাওয়ার বিআই এর মধ্যে ওপেন হবে না। ঠিক এক্সেলে যেভাবে আছে ঠিক সেভাবে এটা ওপেন হবে। প্লট বাকি সবকিছু এখানে একবার এক্সেলের মতো আপনার ওপেন হবে। এখানে এডিট করার ওরকম অপশন নাই, এডিট করা যাবে না, কিন্তু আপনি করতে পারবেন। তো আমি এটা হলো এই ভিজুয়ালটা কিভাবে কি পাওয়ার এক্সেল থেকে আনা ভিজুয়ালটা কিভাবে আমরা কোনো ড্যাশবোর্ডে পিন করতে পারি সেটা দেখব। প্রথমেই আপনি ভিজুয়ালটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি প্রথমে আমি দেখাই হলো রো সিলেক্ট করা, তো আমি হলো প্রথম 5-7টা রো সিলেক্ট করলাম, করে পিন এখানে যে অপশন আছে সেটা পিন ক্রিয়েট করলে কোন জায়গায় যাবে সেটা বলছে যে এক্সেল ইন পাওয়ার বিআই এক্সেল অ্যাক্সেস নামে অলরেডি যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট হয়ে আছে আমরা সেখানে এটা পিন করব। তো গো টু, তো দেখতে পাচ্ছেন যে একেবারে ওই হুবহু ওই রিপোর্টটাই ওই দিয়েই, এটা আমরা ডিলিট করে দিই। তবু ওই যে অংশটুকু আমরা করেছি সেইটুকুই। এখানে দেখবেন হলো ওই কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত সিলেক্ট করা হয়েছে বা রো পর্যন্ত সিলেক্ট করা হয়েছে সেই কলাম রো নাম্বারটা এখানে আছে। এখানে বাকি যে নর্মাল টাইলসে যে অপশনগুলো থাকে সেগুলো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার যদি চান যে এই প্লটটা পিন করবেন, তাহলে পাওয়ার বিআই এর আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে না, আপনি এক্সেলে রিপোর্ট তৈরি করে ওইটাই পাওয়ার বিআই পিন করতে পারবেন। এটা পিন হয়ে গেছে। তো এটা ছিল হলো শুধুমাত্র এক্সেল ফাইল বা এক্সেল থেকে পাওয়ার বিআই রিপোর্ট, পাওয়ার বিআই ডেটা আর পাওয়ার কি এক্সেলের ডেটা এবং এক্সেলের কোনো চার্ট কিংবা টেবিল
সরাসরি ইম্পোর্ট করে পাওয়ার বিআই সেটা পিন করার, কিভাবে করা যায় সেটা। এখন আমরা দেখব পরেরটা, যে পাওয়ার বিআই ভিউ ক্রিয়েট করব একটা, আর সেইটা আবার পাওয়ার বিআই সার্ভিসে নিব। তো আমরা একটা আমার একটা পাওয়ার বিআই ভিউ ক্রিয়েট করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাওয়ার বিআই ভিউ ক্রিয়েট করা আছে। এই ভিউটা পাওয়ার বিআই আমি ইম্পোর্ট করলে পাওয়ার বিআই সেম ভিউটা পাওয়ার বিআই কনভার্ট হয়ে সেটা হলো পাওয়ার বিআই ওপেন। আসলে দেখি এটা কিভাবে করা যায়। প্রথম পাওয়ার বিআই এটা ডিলিট করে দিই, এটা পাওয়ার বিআই ভিউ ক্রিয়েট করা দেখি আমরা। এখানে পাওয়ার বিআই এর একটা ইনসার্ট পাওয়ার বিআই ভিউ নামে একটা ইয়ে আছে। ওইটা যদি না থাকে তাহলে আপনি এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে মোর কমান্ডসে গেলে সেইখানে আপনি কুইক অ্যাক্সেস টুলবার থেকে এবং এখানে দেখবেন অল কমান্ডস আছে, এখানে গিয়ে বুঝলে আপনি হলো ইনসার্ট পাওয়ার বিআই, ইনসার্ট পাওয়ার বিআই ভিউ, এইটা ডবল ক্লিক করলে, এটা অলরেডি আছে, ডবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, বা এটা ক্লিক থেকে এইভাবে অ্যাড হয়ে যাবে, দিয়ে ওকে করলে এই টুলটা আপনার হলো এখানে চলে আসবে। তো আপনি হলো তখন এখানে ক্লিক করলে পাওয়ার বিআই একটা ভিউ, পাওয়ার বিআই ভিউ এর জন্য এটা স্লট আসবে। তো এটা হলো একটা টেবিল ক্রিয়েট হয়ে আছে, আপনি টেবিলটা চালিয়ে রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। ডিজাইন আছে, আপনি বিভিন্ন টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারেন। এখানে হলো ফিল্টারিং এর অপশন আছে, আপনি যে ভ্যালু বা ইয়ে এগুলো কম বেশি করে সেভাবে ফিল্টারিং করতে পারবেন। আর আমরা একটা টাইটেল দিতে পারি, পাওয়ার ভিউ ইন পাওয়ার বিআই। আর এখানে টেবিলটা এক্সপ্যান্ড করলে এই টেবিলটা আছে, তো আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করে একটা
এটা আসার পরে ডিজাইনে যাবেন। ডিজাইনে গেলে আপনার হলো অপশন দেখাবে কি কি চার্ট তৈরি করা যায়। তো এখানে আমরা একটা স্টেপ চার্ট তৈরি করব। আর এখানে কার্সার দিয়ে উপরে ওঠা নামানো করলে আপনার এটা চলে আসবে। আপাতত এই দুইটা ভিজুয়ালি থাক, এই দুইটা ভিজুয়াল আমরা রাখছি, সেভ করতে হবে। এখন এই পাওয়ার ভিউটা আমরা এই পাওয়ার ভিউ কিন্তু পাওয়ার বিআই এক্সেল এর ভিতরে পাওয়ার বিআই এর একটা ফিচার। মাই ওয়ার্ক স্পেসে আছি, এখান থেকে আমি গেট ডেটা, ফাইল, লোকাল ফাইল, পাওয়ার বিআই। তো আমরা হলো যেই এইটাতে যাব আপলোড ইউর এক্সেল ফাইল। পাওয়ার বিআই তো সিলভার লাইট তো ডিজাইন করা আছে, মাইক্রোসফট সিলভার লাইট। তো সিলভার লাইট নামে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, আমি একটু পরে আপনাদেরকে এটা দেখাচ্ছি। তাহলে 10 মিনিট সময় দিন। তো যেটা হবে যে এই সিলভার লাইট নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল দিতে হয়, মাইক্রোসফট সিলভার লাইট। আমি এটা ইনস্টল করেছি কিন্তু তারপরেও একবার শো করেছে। তো যেটা হবে যে আপনাকে এরকম একটা ইয়ে দেখাবে, যে নোটিফিকেশন দেখাবে যে আপনাকে হলো রিকোয়ার সিলভার লাইট সাপোর্টিং ব্রাউজার টু ওপেন এক্সেল অনলাইন। তো আপনার ব্রাউজার যদি সিলভার লাইট কানেক্টেড না হয় তাহলে আপনি এখান থেকে গো টু পাওয়ার বিআই করলে
এখান থেকে না, আপনি জাস্ট গুগল করবেন ডাউনলোড সিলভার লাইট ফ্রি লেটেস্ট ভার্সন, এটা ফ্রি ভার্সন যেটা আছে সেটা ক্লিক করবেন। এটা ডাউনলোড করতে হবে। লেটেস্ট সিলভার লাইট যেটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তা আমি আরেকবার ডাউনলোড করছি। তো এই করে এটা নর্মাল একটা সফটওয়্যারের মতো আপনার ইনস্টল দিতে হবে। এটা ইনস্টল দিলে তখন আপনার এই এররটা তখন দেখাবে না, তখন আপনার কাছে এই রিপোর্টটা আসবে। এই সেম ভিউটা আপনারা দেখতে পাবেন তখন। এটা হলো আর কি, দেখবেন একটু ডিফারেন্ট পাওয়ার ভিউ আর পাওয়ার বিআই এটা, কিন্তু এটা মোটামুটি আর কি এভাবে ডিরেক্টলি কনভার্ট করে ফেলে পাওয়ার বিআই, যেটা এক্সেলে হচ্ছে না। এক্সেল কিন্তু পাওয়ার বিআই এর ভিজুয়ালে কনভার্ট হচ্ছে না। আপনি এখন এইটাকে আরো এডিট করতে পারবেন। আপনার ডেটা সেট অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, তো আপনি চাইলে হলো এখানে আরো ভিজুয়াল অ্যাড করতে পারবেন, রিপোর্ট অ্যাড করতে পারবেন। তো এখানে বাকি এডিটগুলো এখানে পাওয়ার বিআই এর থ্রুতে করতে পারবেন। পাওয়ার ভিউতে ক্রিয়েট করে সেটা পাওয়ার বিআই ইম্পোর্ট করে ধরতে পারবেন। কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, আর একটা আছে হলো পাওয়ার বিআই কন্টেন্ট প্যাকটা একটু পরে দেখাবো। আগে হলো রো লেভেল সিকিউরিটিটা ধরে যাচ্ছি। তো রো লেভেল পাওয়ার বিআই কন্টেন্ট প্যাকটা একটু বড় ইয়ে, তো এটা একটা রো লেভেল সিকিউরিটিটার কাছে যায়। তো এখানে রো লেভেল সিকিউরিটিতে আছে হলো আপনার, রো লেভেল সিকিউরিটিটা এরকম যে মনে করেন আপনার কাছে হলো আহ, পাঁচটা বাংলাদেশের 7টা বিভাগের ডেটা আছে। তো 7টা বিভাগে 7জন প্রধান আছেন। তো এক বিভাগের ডেটা আর এক বিভাগে মানুষকে আপনি আরেক বিভাগের আরেক ডিভিশনের যারা অথরিটি আছে তাদেরকে দেখাতে চান। তো সেই ক্ষেত্রে আপনি ইউজার লেভেলে বিভিন্ন ইউজারের জন্য বিভিন্ন ধরনের ওই ডেটা রেস্ট্রিকশন করতে পারবেন, যে আমি যে খুলনা ডিভিশনের লোককে শুধুমাত্র খুলনা ডিভিশনের ডেটা শো করব, আবার রাজশাহী ডিভিশনের লোকের জন্য শুধুমাত্র রাজশাহী ডিভিশনের অ্যালাউ করবো, যে শুধুমাত্র রাজশাহী ডিভিশনের ডেটা যেন সে দেখতে পারে। আমি একটা রিপোর্ট ওপেন করছি, সেই রিপোর্টটা ওপেন হলো।
তো আমি এখানে যে ডেটাটা ইউজ করেছি সেটা হলো কোভিড-19 ডেটা আর ওয়ার্ল্ড জিডিপি ডেটা। এখানে পুরো বিশ্বের 200টির মতো কান্ট্রির ডেটা আছে, তাদের জিডিপি আর পপুলেশন কেসের উপরে বেস করে জিডিপি পার ক্যাপিটা। তো আমি এখানে শুধুমাত্র যদি স্লাইসারে যান তাহলে দেখবেন যে এখানে আমাদের বিভিন্ন কন্টিনেন্ট গুলো আছে এবং কন্টিনেন্টের আন্ডারে অনেকগুলো কান্ট্রি আছে। তো আমি চাই যে হলো আফ্রিকা আর এশিয়ার জন্য দুইটা ভিন্ন পেজ রোল ক্রিয়েট করব। পেজ রোল মানে রো লেভেল সিকিউরিটি ক্রিয়েট করবো, যে আমি আফ্রিকায় যারা আছে তাদের জন্য শুধুমাত্র আফ্রিকার অ্যাক্সেস পাবে, আর এশিয়ার যারা আছে তারা শুধুমাত্র এশিয়ার অ্যাক্সেস পাবে। তো এই মডেলিং এ গেলে ম্যানেজ পেজ রোল নামে একটা অপশন আসবে। তো আমার দুটো ক্রিয়েট করা ছিল, তো এইরকম একটা ব্ল্যাঙ্ক অপশন আছে। তো পেজ রোলের ফার্স্ট ইয়েটা আমি দিচ্ছি হলো এশিয়া। তো এখানে করেসপন্ডিং ডেটা সেটও চলে আসবে, যে এই রিপোর্টে যে ডেটাগুলো আছে সেগুলো। তো এই ডেটা সেট থেকে আমি হলো ফিল্টার করে দিব আর কি। তো ফিল্টার, অ্যাড এ ফিল্টারের জন্য আমি যাব হলো কন্টিনেন্টে। আপনি যদি কান্ট্রি লেভেলে যেতে চান তাহলে কান্ট্রিগুলো সিলেক্ট করবেন। আমি তো কন্টিনেন্ট দিয়ে করছি, কন্টিনেন্ট। তো এখানে আমাকে বলছে যে একটা ভ্যালু দিতে হবে। এটা হলো একটা ডেক্স কুয়েরি জন্য লেখার জন্য। তো এখানে আপনি আরো মডিফিকেশন করতে পারবেন, আরো অনেক ধরনের আরো ফিল্টার অ্যাড করতে পারবেন। এশিয়া, কন্টিনেন্ট ইজ এশিয়া। তো আপনি যদি মনে করেন যে আমি আরো একটা ফিল্টার অ্যাড করব কান্ট্রি, এখানে আর একটা ফিল্টার অ্যাড হয়ে যাবে, সেটা মনে করেন দেখলাম বাংলাদেশ। আমি দুইটা দিয়ে করছি না, তো এইভাবে আর কি আপনি দুইটা অ্যাড করতে পারবেন। আমি একটাই করছি, তারপরে ক্রিয়েট আনাদার। তো একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল, আর একটা ক্রিয়েট করবো। ডবল ক্লিক এটা রিনেম করবো অথবা আফ্রিকা। একইভাবে আমি ফিল্টার অ্যাড করব, কন্টিনেন্ট কোস্ট আফ্রিকা। এই নামটা ঠিক রাখতে হবে। এই নাম হলো আপনার ভ্যালুতে যে নাম আছে সেই ভ্যালুটাই এখানে দিতে হবে। অন্য ভ্যালুতে ভুল থাকলে আপনার ঠিক মতো ফিল্টার হবে না। এখন এই রিপোর্টটি আমি পাবলিশ করব। পাওয়ার বিআই ট্রেনিং এ এই রিপোর্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে সবগুলোই দেখাচ্ছে। এখানে যেটা হবে না। বামের যে স্লটটা আছে এখানে দেখবেন হলো ডেটা সেট আছে। তো ডেটা সেট হলো রো লেভেল সিকিউরিটি রিপোর্টে যে ডেটা সেটটা আছে সেইটাতে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখবেন সিকিউরিটি নামে একটা অপশন আসছে, সেই সিকিউরিটিতে চলে যাবে। এরপরে এখন এখানে একটা ইমেল আইডি চাইবে। তো আমি হলো আফ্রিকার যে আছে তার জন্য হয়তো joe@microsoft.com এরকম কোনো একটা আইডি থাকবে, তো সেটা আমি অ্যাড করে দেবো। এটা কোনো ভ্যালিড আইডি না, তো যে কারণে আসছে না আর কি। তো একটা ভ্যালিড আইডি এখানে দিয়ে আমি সেটা এখানে এই আইডি কি পাওয়ার বিআই এর আইডি নাকি হচ্ছে না যে কোনো ইমেল? ইমেল অ্যাড্রেস, এন্টার ইমেল অ্যাড্রেস। আর যাদের হচ্ছে অল অ্যাক্সেস থাকবে তাদের তো কোনো রুলেবল সিকিউরিটি লেজেন্ড দেওয়ার দরকার নেই। না, অ্যাডমিনের কোনো সিকিউরিটি নেই, এগুলো মেইনলি অ্যাডমিন লেভেলের লোকদের জন্য, যারা অ্যাডমিনে থাকবে তাদের জন্য, তারা আর কি সিলেক্ট করে দিবে এগুলো। তো এখানে আর কি এভাবে করলে তখন হলো আপনি যখন ওই অ্যাকাউন্ট থেকে করবেন তখন শুধুমাত্র এটা। তো এটা হলো যেমন এই অ্যাকাউন্টটা হলো বিবি বাংলাদেশ ব্যাংকের ইয়েতে করা, তো ওখানে বাংলাদেশ ব্যাংক যারা থাকবে তারা হয়তো তাদের আন্ডারে তাদের ইয়েতে তাদের সাথে তাদের যারা কলিগ আছে তাদের সাথে শেয়ার করতে পারবে। তো এইখানে হলো @ জাস্ট আমি মাইক্রোসফট দিলাম, এটা হবে না। @bangladesh.com যাদের ইমেল আইডি আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে তাদের সাথে এইটা শেয়ার করা যাবে। তো আমরা একটু টেস্ট করে দেখতে পারি, টেস্ট অ্যাজ এ রোল আসলে দেখতে কেমন হবে। দেখবেন হলো শুধুমাত্র আফ্রিকার জন্য ডেটাটাই এখন শো করছে, আফ্রিকার যে কান্ট্রিগুলো আছে সেগুলোর জন্য। আফ্রিকার কান্ট্রিগুলো এখন হলো এখানে সব প্রত্যেকটা লেভেলেই এখন হলো শুধুমাত্র আফ্রিকার জন্য এটা শো করছে। আর ব্যাক করলে আবার যদি এশিয়ার জন্য করতে চান, এশিয়ার যে কান্ট্রিগুলো আছে শুধুমাত্র সেই কান্ট্রিগুলোর ডেটা এখানে একটু শো করবে। এই পার্টটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? সাদ্দাম, তাহলে হচ্ছে ইমেল আইডিটাও একই ডোমেনের হইতে হবে, তাই না? এটা অবশ্যই ম্যান্ডেটরি। আপনি আমার এই আচ্ছা। পুরো রিপোর্টে যা কাজ করছি সবই একই ডোমেইনের হলো ইমেল আইডি হতে হবে, না হলে ওকে, এই ইয়েতে কেউ অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছি। মানে এটা ভালো, মানে লিক যাতে না হয় আর কি, একই হ্যাঁ ইয়ার হ্যাঁ হ্যাঁ, মধ্যে থাকে। হ্যাঁ আপনার হ্যাঁ, এই টাইপের সার্ভিস ইউজ করার মেইন কারণটাই হলো আপনার ডেটা সিকিউরিটি। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে। হুম। শুধুমাত্র আপনি যদি রিপোর্টটা হলো পাবলিশ করেন, মানে যে শেয়ার এমবেড, এখানে তো অপশনই নাই যে আপনি হলো এটা করবেন। তো যদি ওয়েব পাবলিশ করতে চান, এখানে যেমন 3টা পাবলিশ থাকে, তো ওয়েব পাবলিশ করলেই কেবলমাত্র এইটা সে সবাই দেখতে দেখতে পারবে, পারবে। অথবা আপনি যদি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন এবং সেই ওয়েবসাইটে কেউ লগ ইন করে তাহলে হয়তো সে দেখতে পারবে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, ওকে। আচ্ছা ভাইয়া, আমি একটু বলবো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা ভাইয়া, না আমাদের যে আমি তো জি স্যুট ইউজ করি আমাদের মানে অর্গানাইজেশনে, তো ওখানে দেখা যাচ্ছে যে আমি যদি অন্য কোনো ডোমেনে অ্যাক্সেস দিতে চাই, হুম ওরা ফার্স্ট একটা ওয়ার্নিং দেয় আমাকে যে সে তো তোমার ডোমেনের মধ্যে না, তুমি কি তারপরও এটা শেয়ার করতে চাও? হুম, যদি ইয়েস করি তারপরে আর কি শেয়ার করা যায় আর কি। তো যাই এখানে ধরেন আমি যদি অন্য কোনো এটা যদি হয় যে আমি অন্য খুব রেস্ট্রিক্টেড হয়ে গেল না যে আমি পারবো না, শুধু আমার ডোমেনই পারবো, অন্য ডোমেনে পারবো না, এটা কি মানে খুব মানে এটাই কি মানে অপশন নাই একদম? ওকে, লেটস ট্রাই। আমি একটু দেখি তাহলে, আমি একবার ট্রাই করছি, হয় নাই তো। ও আচ্ছা, আমার মনে হয় মানে কোনো একটা উপায় মনে থাকতে পারে আর কি, কারণ
এটা খুব বেশি হয়ে গেল না যে মানে শুধু আমি পারবো না, এটা হবে না। এই শুধুমাত্র আপনি যদি সিকিউরিটি হবে না। লেভেল দিয়ে দেন তাহলে হবে। আপনি যদি হলো আচ্ছা এমনিতে শেয়ার করতে চান অন্য কোনো আইডি থেকে তখন হয়তো হবে, কিন্তু আপনি যেহেতু এই সিকিউরিটি লেভেল বা এটা করছেনই হলো আপনার সিকিউরিটি হাই করার জন্য, সেখানে আর কি এই এটা তো ড্যাশবোর্ডের অ্যাক্সেস, এটা রিপোর্টে ঠিক অ্যাক্সেস না, আপনার হলো এই রিপোর্টের ইন্টারনাল অ্যাক্সেসের জন্য এটা। আচ্ছা। আচ্ছা, এই রাকিব ভাই আপনার ইমেলটা, আপনার অফিসিয়াল ইমেলটা একটু বলবেন কাইন্ডলি? সাদ্দাম একটু টাইপ করে দেখবেন অ্যাড অপশনটা আসে কিনা, জাস্ট আরেকটা ট্রাই করে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। জি বলেন। হ্যাঁ RAKIB RAKIB at at ITN TN তারপরে হাইফেন hyphen BUET .org .org। আচ্ছা, না, এটা আসবে না। মানে এটা যদি অ্যাক্সেসটা নেয় তাহলে হচ্ছে অ্যাড অপশনটা একটা হবে আর কি, তাই তো? হ্যাঁ, ওপেন হবে। আপনি মনে করেন এই অ্যাকাউন্টের যে অ্যাডমিন, সে হলো প্রথমত আপনাকে এই অ্যাকাউন্ট ইউজ করার জন্য প্রথমে আপনাকে দিবে, আচ্ছা সার্টিফাই করে পারমিশন দিবে। তো আচ্ছা আচ্ছা পারমিশন নেয়ার পরে এখন মনে করেন এরকম আপনার অর্গানাইজেশনে 10 জনের পারমিশন আছে হলো এই যে আমি যে এখন ওয়েবসাইটটাতে ঢুকে আছি পাওয়ার বিআই, ওই যে অ্যাকাউন্টটাতে ওইটাতে ঢুকতে পারবে। এখন ওই 10 জনের মধ্যে আপনি কাকে কাকে হলো এটা শেয়ার করবেন সেইটা আর কি। আচ্ছা আচ্ছা। এটা হলো মাস। এখানে কি ইউজার ক্রিয়েট করার কোনো অপশন আছে? ইউজার ক্রিয়েট বলতে মানে এই যে রাকিব ভাইয়ের যেটা দেখালেন, আমার মনে হয় যে পাওয়ার বিআই তে ওনার যেহেতু ইউজার ক্রিয়েট করে নেই এই আইডি দিয়ে, দ্যাটস ওয়াই সে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার বিআই এটা হতে পারে ওনার ইউজার i9 না, এটা না, আপনার হলো এই ডোমেইনের আন্ডারে, মানে এই রিপোর্ট এই প্রো অ্যাকাউন্টটা যেই ডোমেইনের আন্ডারে আছে সেই ডোমেইন হলো সেই ডোমেইনের হলো যারা আন্ডারে যারা আছে তাদের অ্যাক্সেস থাকতে হবে এই ড্যাশবোর্ডে। যাদের এই ড্যাশবোর্ডে অ্যাক্সেস নেই, যেমন হলো রাকিব ভাইয়ের এই ড্যাশবোর্ডে অ্যাক্সেস নেই, তো উনি চাইলেই তো এটাতে ঢুকতে পারবে না, উনি ওনার অ্যাকাউন্ট দিয়েও তো এটাতে ঢুকতে পারবে না। আচ্ছা আচ্ছা, সাদ্দাম, রিয়াজ ভাইয়ের ইয়াটা হচ্ছে মনে হয় রাকিব ভাইয়ের এই ইমেল দিয়ে পাওয়ার বিআই অ্যাকাউন্টটা আছে কিনা, তাই না রিয়াজ ভাই? জি জি জি। না, থাকলেও হবে না, থাকলেও হবে না। রাকিব ভাইয়ের তো মনে হয় আছে, ভাই যেটা বললো যে রাকিব না 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 ভাইয়া, আমার ইসে নাই, আমার পাওয়ার বিআই ডেস্কটপ আছে, আমার মানে অফিস 365 এর মধ্যে আমাদের অফিসে পাওয়ার বিআইটা মানে ওই প্যাকেজটা নেওয়া নাই আমাদের তো যে আমাদের অফিসে হলো। হ্যাঁ, তাহলে হবে না, এবং হলো আপনার যদি এই ডোমেইন থেকে আপনাকে পারমিশন না দেওয়া হয় এটাতে, আমি জানি যে এটাতেও হয় না। এটা শুধুমাত্র এই ডোমেইনের আন্ডারে যারা, আচ্ছা কারোর মনে হয় ওপেন করা এমন হচ্ছে। হ্যালো, এখন ঠিক আছে? না এখনো নেই। রাকিব ভাই আপনার মিউট। ঠিক আছে, তো ওই আপনার যদি ওই ডোমেন না হয়, একই সেম ডোমেন না হয়, এবং এই ডোমেন থাকলেই হবে না, এবং তার পাওয়ার বিআই অ্যাকাউন্ট তো থাকতেই হবে, কিন্তু পাশাপাশি এই ডোমেইনের আন্ডারে, যেমন আমাদের অর্গানাইজেশনে আমরা আছি 4 জন মানুষ, ঠিক আছে, তাদের আমাদের এই একই ডোমেইনের আন্ডারে ডিফারেন্ট হলো আইডি আছে। মনে করেন আমি, সাদাত ভাই আর রাকিব ভাই 3 জন একই অফিসে চাকরি করি, একই আমাদের @.org সামথিং। তো এখন আমাদের যে অ্যাডমিন আছে এই পাওয়ার বিআই যে এই ডোমেইনের যে অ্যাডমিন আছে, সে হলো পাওয়ার বিআই এর এইটা কিনছে, এই প্রো অ্যাকাউন্টটা কিনে সে আমাদের 3 জনকে হলো এটা ইউজ করার, এই ড্যাশবোর্ডটা এখন যেটা আমাদের সামনে আছে এই ড্যাশবোর্ডে ঢোকার আর কি, এই ক্লাউড সার্ভিসটাতে ঢোকার আর কি পারমিশন দিবে, তখন আমি গিয়ে এখানে ঢুকতে পারবো। এবং সেই অ্যাডমিনদের মধ্যেও পেজ রোলটাকে আর কি হলো ঠিক করার জন্য, বা পেজ রোল ঠিক মতো অ্যাসাইন করার জন্য আর কি। আর আপনার যদি মনে করেন বাইরের কাউকে শো করবেন, মনে করেন যে হলো আমার অর্গানাইজেশনের বাইরে, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে আর কি হলো রিপোর্টটা ফিল্টারিং করে তারপরে আপনাকে হলো শো করতে হবে, আলাদা রিপোর্ট ক্রিয়েট করে।
ইনসাইড যেটা অর্গানাইজেশন ওপেন ফর অল টাইপের আর কি। আচ্ছা ভাই, ওই রিপোর্টটা কি ওপেন ফর অল হয়ে যাবে, না শুধু আমি যে ইমেল অ্যাড্রেস মানে যে পার্সনকে আমি ওটা শেয়ার করছি শুধু তারই হবে, মানে এটা কি মানে ওপেন আপনার ওই যে হলো মানে ওই লিংকটাতে ক্লিক করলে কি যে কেউ অ্যাক্সেস করতে পারবে নাকি? লিংকের ওই যে তিনটা ধরন আছে, তিনটা লিংক আছে, যে একটা হলো শেয়ার অনলাইন, এই যে শেয়ার পয়েন্ট অনলাইন, একটা আছে এমবেড ইন পাওয়ার বিআই, এমবেড ইন পোর্টাল আর ওয়েব। এমবেড ইন পোর্টাল আর ওয়েবে থাকলে আপনার হলো অর্গানাইজেশনের বাইরে কেউ পারবে না, তার কাছে ক্রেডেনশিয়াল থাকতে হবে। আর যদি হলো পাবলিশ হয় ওয়েব টু পাবলিশ টু ওয়েব হয়, তাহলে ওইটা সবাই আর কি দেখতে পারবে, যার কাছে ওই লিংক থাকবে সেই ওপেন করতে পারবে। তাহলে ধরেন আমার ডোমেইনের মেম্বার না, বাট আমার এই ডাটার অথেন্টিক, যেমন ধরেন আমাদের প্রায় আমাদের ডোনারের কাছে তাদের বেশ কিছু রিপোর্ট তাদেরকে দিতে হয়, তো তারা তো আমাদের ডোমেইনের না, তাদের তো যার যার, যেমন ইউএনডিপি থেকে আমাদের ডোনার ইউএনডিপি আছে, তারপরে আইআরসি আছে, গ্লোবাল ফান্ড আছে, তারপরে ইসি ফান্ড আছে, তো এদের সবারই তো সেপারেট সেপারেট ডোমেইন। তো আমি তখন ইন দ্যাট কেস আমাদেরকে আসলে কি তাদের সবার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাক্সেস দেওয়ার জন্য? ও তাদের না, এটা হলো আপনার এইখানে অ্যাক্সেস আপনার না দেয়াই ভালো, কারণ আপনার এই সাইটে আপনি চাইবেন না যে বিভিন্ন অর্গানাইজেশনের লোক এসে এর মধ্যে ঢুকুক, আপনি চাইবেন আপনি এটা আসলে এখন আপনি যদি হলো এখন মনে করেন যে আপনার ইউএন কে যাকে দেখাইতে চান আপনার রিপোর্টটা, সেক্ষেত্রে আপনি হলো হয় আপনার কোনো ওয়েবসাইটে আপনি এটা এমবেড করে, যেমন আমরা যেটা করি, আমাদের হলো একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আমরা পাওয়ার বিআই রিপোর্টগুলো এমবেড করি, এবং সেইখানে হলো আপনার ওই ইউজারদের লগ ইন আইডি পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে ওরা ঢোকে। আর না হলে আপনি হলো ওয়েব পাবলিশ করে দিবেন, ওই লিঙ্কটা আপনি শুধুমাত্র, ওই লিঙ্ক না পাইলে তো আর কেউ দেখতে পারবে না, আপনি শুধুমাত্র যারা হলো ওই ওখানকার অথরিটি আছে তাদের সাথে ওই লিঙ্কটা শেয়ার করবেন, তারা ওপেন করবে। হ্যাঁ, মানে ওপেন ফর অলও যদি থাকে, ওই লিংক না থাকলে তো কেউ দেখতে পাবে না। না, ওই লিংকটা তো নিশ্চয়ই অথরিটি অন্য কারোর সাথে শেয়ার করবে না, পাস করে না। রাইট। হ্যাঁ। আপনি আপনার রিপোর্ট শেয়ার তো এমনিতে একটা ওয়েব টু পাবলিশ আছেই, ওটা তো আপনি শেয়ার করতেই পারবেন যে কারোর সাথে। আপনার এইটা হলো শুধুমাত্র ইন্টারনাল অর্গানাইজেশনের মধ্যে রেস্ট্রিকশন আনার জন্য। তো আপনার যদি এই 4-5টা ডিভিশনে 4-5 জন আপনার অফিসিয়াল থাকে, তাদের অ্যাক্সেস যদি এখানে থাকে, তো তারা কোন লেভেলের ডেটাকে দেখতে পারবে সেইটার জন্য আর কি। এটা বাইরের অর্গানাইজেশনের জন্য না, আবার ইন্টারনাল অর্গানাইজেশনে যাদের হলো অ্যাক্সেস নাই তাদের জন্য না, শুধুমাত্র এই প্ল্যাটফর্মে যারা অ্যাক্সেস আছে তাদের জন্য। যেমন আমাদের এই রিপোর্টের এই প্ল্যাটফর্মে যেহেতু এই সাদাত সৈয়দ ভাই ছাড়া আর কারোর অ্যাক্সেস নেই। সাদাত ভাই আরেকটা জিনিস অ্যাড করি, মানে আপনি এই প্রো অ্যাকাউন্টটা তো কিনছেন, মানে কেনার জন্য নিছি, প্রথমে আমাকে ট্রায়াল দিছে 2 মাস। আচ্ছা, 2 মাস নিছেন ট্রায়াল। এখন এটার হলো আপনি কিন্তু এখনো অ্যাডমিন না, এই যে এখানে কিন্তু একটা অ্যাডমিন রোল থাকে। আচ্ছা, অ্যাডমিন রোল আছে, তো সেই অ্যাডমিন রোলে কিন্তু আপনার কিছু দেখায় না, তার মানে আপনি এটার অ্যাডমিন না, এবং আপনি ওয়েব পাবলিশও করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, এইটার হলো একটা ওই যে ডোমেইনের হোল্ডার থাকে তাকে দিয়ে হলো অ্যাকাউন্ট কিনতে হয়। ও আচ্ছা, মানে আমি নিজে নিজে কিনলে হবে না, মানে আমার যে আইটি অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে দিতে হবে। আইটি অ্যাডমিনিস্ট্রেটরের আইডি দিয়ে এটা কিনতে হবে, তারপরে তার কাছ থেকে আপনার পারমিশন অ্যাক্সেস নিয়ে নিতে হবে, তখন আপনি গিয়ে হলো ওয়েব টু পাবলিশ বা আদার্স চেঞ্জ গুলো করতে পারবেন যদি আপনাকে সেই পারমিশন গুলো। আচ্ছা। প্রত্যেকটা এই জন্য এটা প্রত্যেকটা অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়েই আর কি খোলানো হয়। হ্যাঁ, আমি তো হচ্ছে যে ওই যে ওই দিন ইয়া ভাইরা বলতেছিল, মানে সেজন্য হচ্ছে আমার নিজের ইমেল দিয়ে আর কি খুলে জাস্ট মানে প্রো অ্যাকাউন্ট। এইটা কি অ্যাজিউর আইডি নাকি এটা পাওয়ার বিআই এর জন্য আলাদা আইডি? কোনটা? এটা হলো আমাদের মানে এই আইডিটা আসলে কি অ্যাজিউর এর থেকে আইডি, মানে মাইক্রোসফট অ্যাজিউর এর আইডি দেওয়া হচ্ছে, নাকি পাওয়ার বিআই এর জন্য আলাদা তারা আইডি প্রোভাইড করে? এই অ্যাডমিনিস্ট্রেশন আইডি যেটা বলছেন, অ্যাডমিনিস্ট্রেটরের আইডিটা আপনার হলো এই পাওয়ার বিআই এর না হলেও চলবে, এটা আউটলুক হতে হবে বা 365 হতে হবে এমন না।
সাদ্দাম ভাই, আইটি অ্যাডমিনিস্ট্রেটর বলতে কাকে মিন করতেছেন আপনি? যার মানে ইমেইলের ডোমেইন যার কাছে আছে, যে ম্যানেজ হ্যাঁ করে, হ্যাঁ তার হ্যাঁ কথা বলতেছেন? হ্যাঁ, যে ম্যানেজ করে তার। হ্যাঁ। আচ্ছা, মানে হচ্ছে আমার ইমেলটা হচ্ছে যে যে প্যাকেজে নেওয়া বা যার কাছ থেকে নেওয়া, সেটা গুগল হতে পারে বা মাইক্রোসফট হতে পারে। সো ওইটা অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কিনতে হবে, এটাই বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ডোমেইন যে কারোর হইতে পারে, কিন্তু আপনার ইয়েটা আপনার অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া আপনি এই এই রেস্ট্রিকশন গুলো আর কি ইয়ে করতে পারবেন, মানে ওভারকাম সেখানে করতে কি পারবেন। কোনো কনফিগারেশন বা কোনো কিছু দিতে হয়? মানে এটা দরকার কেন? উম, আসলে পাওয়ার বিআই জিনিসটা হলো একটা অফিসিয়াল ইউজের জন্য। তো পার্সোনাল যে লেভেল পর্যন্ত আপনি করতে পারেন সেগুলো তো আমি দেখাইলামই, কিন্তু আরো যদি বেশি ফিচার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার অফিসিয়ালি এটা পারচেজ করতে হবে, আপনার অর্গানাইজেশনকে এটা পারচেজ করতে হবে। এইটার হলো একটা বিজনেস ইয়ে হলো যে আপনি যখন এইটা করতে চাইবেন তখন পাওয়ার বিআই অনেক সার্ভিস ইউজ করার জন্য আপনার এই পুরো অর্গানাইজেশনের ইয়েতে পার্সোনাল ইউজের জন্য যতটা না বেশি আপনার সার্ভিস দরকার হবে, অর্গানাইজেশনাল ইউজের জন্য তার থেকে বেশি সার্ভিস দরকার হবে। তো সেই কারণে হলো পার্সোনাল ইয়ের জন্য জিনিসটা অনেক রেস্ট্রিক্টেড, অনেক সার্ভিস ওরা দেয় না। কিন্তু আপনি যখন হলো আপনার অর্গানাইজেশন এটা পারচেজ করবে তখন ওইটার জন্য আপনার ইয়ে আছে, সেটার জন্য হলো অনেক ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, আপনাদের যদি আর কোনো কোয়েরি না থাকে আমি 10 মিনিটের জন্য একটা ব্রেক দিচ্ছি, মানে আমি নিচ্ছি আপনারাও নেন, আমি 10 মিনিট পরে আসছি। ঠিক আছে। যদি কন্টেন্ট প্যাকের কিছু জিনিস আমার গুলাই গেছে ওটা একটু দেখবো। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা 10টা 15-তে জয়েন করবো? 10টা 12-তে, 12-র দিকে চলে আসেন। 12? আচ্ছা, ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ। তাহলে ভাই শুরু করবো? হ্যাঁ, শুরু করেন। ওকে, আচ্ছা। তো আমরা হলো কন্টেন্ট প্যাক বা হলো পাওয়ার বিআই অ্যাপস কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো। পাওয়ার বিআই অ্যাপসটা মেইনলি একটা কম্বাইন্ড প্যাকেজ, যেখানে আপনার সব ধরনের পাওয়ার বিআই যে ফিচারগুলো আছে, ডেটাসে আপনার হলো পাওয়ার বিআই ড্যাশবোর্ড, পাওয়ার বিআই রিপোর্ট, এর মধ্যে এক্সেল ফাইল টাইল যা আছে সবকিছু একবারে একটা লিঙ্কের মধ্যে চলে আসবে আর কি। তো একটা লিঙ্ক ক্রিয়েট হবে, সেইখানে এখন ওই লিঙ্কটা আপনি শেয়ার করলে ওই লিঙ্কের থ্রুতে চলে যাবেন। তার আগে হলো আপনাদেরকে একটু শেয়ার করে নিই, একটা জিনিস পাওয়া গেছে যে তো আমরা রো লেভেল সিকিউরিটিতে এশিয়া আফ্রিকার ইয়ে ছিল। তো এখানে হলো একটা অর্গানাইজেশনের ইন্টারনাল অর্গানাইজেশনের মধ্যে যাদের পাওয়ার বিআই রিপোর্ট আছে বিভির মধ্যে, সাদাত ভাই আমি আপনাদের মনে হয় একজন ফ্রেন্ডকে পাওয়া গেছে বুঝছেন, সদীপ কুমার মিত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো হলো উনার মনে পাওয়ার বিআই অ্যাকাউন্ট আছে আপনার অর্গানাইজেশনের মধ্যে। তো সে আর কি এটাতে এই ইয়ের মধ্যে চলে আসছে। তো এখন তাকে আপনি এটা শেয়ার করতে পারবেন, এটা সিলেক্ট করলে এই যে অ্যাড ইয়েটা আসবে। এরপরে যদি আপনি অর্গানাইজেশনে আরো কারোর ইয়ে থাকে তো তাদের আপনার এই ডোমেইনের আন্ডারে থাকে তাদের সাথে আপনি শেয়ার করবেন। এটা অ্যাড করলে কারণ ওনার পাওয়ার বিআই এর সাথে এটা হলো অ্যাড হয়ে যাবে। তো এটা কি এখান থেকেই হ্যাঁ, পাইছেন? এখান থেকে অটোমেটিক্যালি চলে আসছে। যদি হলো এটার সাথে কানেক্টেড ডোমেইনের আন্ডারে থাকে এবং অ্যাকাউন্ট আছে তাহলে তার অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ও এটা এই যে অ্যাড অপশনটা মানে হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে। ওকে, তো আমি অ্যাড করছি না, উনি তো মনে হয় জানে না বা এটার সাথে ইয়ে না, তো ওনার সাথে আর অ্যাড না করি। আমার কিনতে মানে অফিশিয়াল ইয়া কিনতে গেলে ওনাকেই লাগবে হয়তো, মানে আচ্ছা, উনি অ্যাডমিনিস্ট্রেটর? আইটি, উনি আইটি মানে টিমে আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, তো যেটা করতে হবে যে ক্রিয়েট অ্যাপ, এই বাটনটা আছে হলো আপনার যে কোনো একটা ওয়ার্ক স্পেসে গেলে সেখানে হলো একটা ক্রিয়েট অ্যাপ নামে হলো একটা বাটন থাকবে। তো আমি হলো পাওয়ার বিআই ট্রেনিং নামে যেই ওয়ার্ক স্পেস আমাদের ক্রিয়েট করা আছে সেইটাতে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব। তো এখানে বলতেছে আপডেট অ্যাপ, তার মানে হলো এই ওয়ার্ক স্পেসের আন্ডারে অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করা আছে। তো আমরা এই অ্যাপটা ডিলিট করব, ডিলিট করে নতুন একটা, তো আমরা অ্যাপসে গেলে এখানে একটা অ্যাপ ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি, নতুন একটা অ্যাপ ক্রিয়েট করবো। পাওয়ার বিআই ট্রেনিং এ গেলে তাও আপডেট অ্যাপ দেখাচ্ছি, দেখি আপডেট অ্যাপে কি আছে। আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি যে হবে এখানে কিছু, তো ডিলিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা ডিলিট না হলে সমস্যা নেই, আমরা একটা অন্য বিজনেস ইয়েতে যাই। তো এখানে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে আছে, ওইটা ডিলিট হয়নি কোনো কারণে। পাওয়ার বিআই টিউটোরিয়ালের ওইটাতে রিপোর্টটাতে যাই, ভার্সন 2 এটার আন্ডারে আমাদের অনেক কোনো ড্যাশবোর্ড নাই, তো আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করি। ড্যাশবোর্ড এখন ক্রিয়েট অ্যাপের অপশনটা আসছে তো সাদিম ভাই, এখন আবার আসছে, হ্যাঁ আসছে। তো আমরা পাওয়ার বিআই এর একটা পাওয়ার বিআই সার্ভিস, আমরা পাওয়ার বিআই টিউটোরিয়াল এটাতে যাই। ফার্স্ট তো আমি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করছি, আমার এই ইয়েতে কোনো ড্যাশবোর্ড নাই, তো এখানে একটা নতুন ড্যাশবোর্ড ক্রিয়েট করব SRCBD নামে, সেখানে পিন করলাম, সেখানে আমার আরেকটা পিন করলাম, আচ্ছা। তো আমাদের দুইটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আমাদের দুটি মাত্র অপশন আছে, আমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারি। টাইম এড করি, জাস্ট একটা টেক্সট করি, add a text box, next text box কিছু কোন ভিউ ক্রিয়েট করছি না। তো এটা আমাদের হলো এটা আমাদের একটা ড্যাশবোর্ড আছে এইখানে, আর এই ওয়ার্কস্পেসের মধ্যে আমার ড্যাশবোর্ড আছে, রিপোর্ট আছে, আর হলো রো লেভেল সিকিউরিটি, এটাতে যাই, এটার থেকে কিছু অ্যাপস, ওখানে এখান থেকে কিছু ইয়ে নিই। এটা হলো মোটামুটি আমাদের পাওয়ার বিআই যে হলো ড্যাশবোর্ড ক্রিয়েট হলো একটা। এখন আমরা ওয়ার্কস্পেসটাতে আসলে এখানে ক্রিয়েট অ্যাপ আসবে। তো ক্রিয়েট অ্যাপটা হলো এই যে
বিজনেস যে ওয়ার্ক স্পেসটা আছে শুধুমাত্র এটার জন্য। ক্রিয়েট অ্যাপ করবো, তো ক্রিয়েট অ্যাপে গেলে এখানে কোনো একটা নাম সার্চ করছে, আমরা দিব হলো SRCBD PBA training নাম। ডেসক্রিপশন, it is a demo app. এখানে কোন একটা সাইট আপনি অ্যাড করতে পারবেন যেখানে হলো এই রিপোর্টটা তারা দেখতে পারবে। আমি এখানে একটা লোগো অ্যাড করতে পারবো অ্যাপের সামনে। আমরা সব যে কোনো অ্যাপে দেখবেন একটা লোগো থাকে, আমরা একটা অ্যাপের লোগো ইয়ে করবো। আমাদের SRCBD অর্গানাইজেশনের লোগো অ্যাড হলো। আর অ্যাপের একটা থিম কালার থাকবে। SRCBD থিম কালার যেমন হলো একটু এই কালারটা, তো আমরা এরকম একটা ইয়ে নিলাম। এরপরে যেমন নেভিগেশনের এখানে আপনার হলো রিপোর্ট গুলা শো করছে যে কোন কোন রিপোর্ট, আর হলো এক্সেল, এখানে এক্সেল ফাইল আছে, তারপরে হলো পাওয়ার বিআই রিপোর্ট আছে, ড্যাশবোর্ড, এটা হলো ড্যাশবোর্ড আছে। তো আপনি চাইলে যে কোনো একটা এগুলা হলো শো করতে পারেন, আবার হলো বাদও দিতে পারেন। ড্যাশবোর্ডটা শো করবে, কিন্তু হলো আপনার হলো রিপোর্ট কোনো একটা চাইলে এগুলো অমিট করে দিতে পারবেন। তো আমি এখন অমিট করছি না, আপাতত এটা সবগুলোই থাকুক। তো ডিফল্ট নেভিগেশন উইথ এটা হলো কম বেশি করতে পারবেন, যা আছে স্মল এটাই থাকুক। পারমিশন ইয়েটা আছে, তো এখানে হলো সেই একইভাবে পারমিশনটা অ্যাড করতে পারবেন। কোন একটা ইমেল অ্যাড্রেস, তো একইভাবে আমরা এই মিত্র সাহেবের, সদীপ কুমার মিত্র এই সাহেবের, এই ভদ্রলোকের ইমেল আইডিটা আমরা অ্যাড করতে পারবো এখানে। আবার চাইলে পুরো এন্টায়ার অর্গানাইজেশনের সাথেও এটা শেয়ার করতে পারবো। তারপর এখানে আরো কিছু পারমিশনের অ্যাক্টিভিটিস ইয়ে আছে, তো আমরা বাই ডিফল্ট যা আছে তাই পাবলিশ করি। তো এখানে বলতেছে যে হলো 5-10 মিনিট সময় লাগতে পারে, ততক্ষণ সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। তো দুইটা আছে, একটা হলো লিংক, সেটা আমি কপি করে রাখছি, আর একটা হলো সরাসরি এখান থেকে গো টু অ্যাপের বাটন আছে, তো এটা ইয়ে করলে আমি অ্যাপে চলে যাব। তো প্রথমেই ড্যাশবোর্ডটা আসবে, ড্যাশবোর্ডের পর আপনার হলো এভাবে সিলেক্ট করে করে আপনি রিপোর্টে চলে যাবেন। তো এই ইয়ের যা যা আছে, এই আমি যা যা অ্যাড করেছি সবই এখানে আছে। প্রত্যেকটা পেজে আপনি ঢুকতে পারবেন, প্রত্যেকটা এক্সেল অনলাইন পেজ থাকলেও সমস্যা নাই। রিভিউটা আগে তখন আসে নাই, তো এটা এখন আসছে না। তো এই গেল অ্যাপ। তো আমরা লিঙ্কটাও যদি দেই তাহলে হয়তো ওই লিঙ্কটা ধরেও আসতে হবে। অ্যাপ পেয়ে গেল। আমরা আবার হলো যদি এডিট করতে চাই তাহলে যে এখানে এডিট অপশন আছে, এডিট অ্যাপ আসলে আমরা আবার হলো সেই ইয়েতে চলে যাব। এখানে এডিট অ্যাপ আসলে এখানে হলো আপডেট অ্যাপ, এই বাটনটাতে ঢুকতে হবে। তো আপনি যদি কোনো কিছু
চেঞ্জ করেন তাহলে এর মধ্যে তো এমন হতে পারে যে আমরা যেই ড্যাশবোর্ডটা ক্রিয়েট করেছি আমরা একটা ভিজুয়াল এটাতে পিন করব, গো টু ড্যাশবোর্ড, এটা পিন হয়েছে। দেখবো যে হলো এই ইয়েটা এখানে অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার ড্যাশবোর্ডে কিন্তু ওই একটা এক্সট্রা ভিজুয়াল অ্যাড করেছি এইখানে, এটা কিন্তু এই অ্যাপে শো করছে না। এটার জন্য আপনাকে হলো অ্যাপে এখানে যেতে হবে, তারপরে আপডেট করতে হবে, যেভাবে আছে এভাবে আপডেট অ্যাপ, অ্যাপটা আপডেট করতে হবে। গো টু অ্যাডমিন, এখন এই ড্যাশবোর্ডে এই নতুন ইয়েটা আছে। তার মানে প্রত্যেকবার আপনি যখন হলো এই অ্যাপের আন্ডারে থাকা রিপোর্ট কিংবা ডেটা কিংবা ড্যাশবোর্ডগুলো চেঞ্জ করবেন, তখন আপনাকে প্রত্যেকবার এটা আপডেট করে নিতে হবে। আর এখানে ওই ওপেন লিনিয়াস, তারপরে রিলেটেড কন্টেন্ট, এগুলো সব এখানে পাওয়া যাবে। আর এটা আছে যে অ্যাপস নামে যে ইয়েটা আছে, এরকম আপনি অসংখ্য অ্যাপ এখানে ক্রিয়েট করে রাখতে পারেন। এখানে এখন এখানে একটা অ্যাপের টাইলস তৈরি হয়ে গেছে, মানে এতে সিলেক্ট করলেই ওই অ্যাপে চলে যাবে। এর বাইরেও ডিলিট হলো না। এখানেও এডিট অ্যাপের অপশন আছে, এখানে গেলে আবার এই আপডেট এখানে একই জায়গায় নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনাকে আপডেট করে নিতে হবে। আর এখানে গেট মোর অ্যাপস ফ্রম মাইক্রোসফট অ্যাপ সোর্স, তো এখানে গেট মাইক্রোসফট অ্যাপসে গেলে অনেক ধরনের অ্যাপ পাবেন, যেগুলো আপনারা পাওয়ার বি এর মধ্যে আর কি। এই স্যাম্পল অ্যাপটা, কোভিড অ্যাপটা যদি চান তাহলে হলো আপনার এই রিপোর্টের মধ্যে গেট ইট নাও, এটা যেহেতু ফ্রি মনে হচ্ছে। এটা কি সাদ্দাম অন্য কারো তৈরি করা অ্যাপস আমি আমার হ্যাঁ ইয়াতে অ্যাপে আনতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অন্য কারো, যেটা হলো পাওয়ার বি এর মধ্যে অলরেডি আছে সেগুলো আর কি। আচ্ছা, এক্সপ্লোর অ্যাপ, এটা পাওয়ার বি এর তৈরি করা এবার খুব ফেমাস একটা রিপোর্ট কোভিড-19 নিয়ে। তো তো এইরকম অনেক অ্যাপস যেগুলো আছে সেগুলো থেকে আপনারা এখানে ভিডিও আছে, ডকুমেন্টেশন আছে, যে সাইট যেগুলো আছে, যে ওখানে একটা অপশন ছিল সাইট অ্যাড করা যায়, তো এই সাইটগুলো এখানে থাকবে, যে আপনি কোন কোন সহায়ক সাইট যেগুলো আছে সেগুলো, ওই স্যাম্পল ডেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড পাওয়ার বিআই পিবিআইএক্স এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো অনেক ধরনের ফিচারই আছে, তো আপনারা এগুলো একটু এক্সপ্লোর করেন। হ্যাঁ, তো এটার উপরে যে রিলেটেড ডকুমেন্টেশন থাকার কথা সেগুলা আর কি এর মধ্যে দিয়ে দেওয়া আছে।
আমাদের একটা অপশন ছিল, এটা একটু দেখাই। সাপোর্ট সাইট, এখানে আপনারা কোন একটা লিংক যদি অ্যাড করে দেন, লিঙ্কগুলো এখানে অ্যাড হবে। এটা অ্যাড করলে ওইখানে সাপোর্টেড সাইট হিসেবে এগুলো তার থেকে যাবে। তো এই ছিল পাওয়ার বিআই অ্যাপ। নেক্সট আছে হলো Excel in Power BI is pinning Excel, Power BI View, Power BI Content Pack, Row Level Security, Performance Analyzer, Performance Analyzer. তো এটার জন্য আমাদেরকে একটু ডেস্কটপে যেতে হবে, পাওয়ার বিআই ডেস্কটপে। যেটা হয় অনেক সময় আপনার রিপোর্টের ব্যাকগ্রাউন্ডের যে ডেটা আছে সেটা অনেক জটিল কোনো কোয়েরি কিংবা খুব বেশি লেংথের ডেটার কারণে আপনার রিপোর্টটা স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আর কি বা অনেক সময় এই যে এই রিলেশনশিপগুলো একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়। এই যেখানকার যে রিলেশনশিপগুলো আছে এই রিলেশনশিপগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো এগুলার কারণে ডেটা রিফ্রেশ করতে অনেক সময় লাগে অ্যাপে কিংবা আপনার পাবলিশ করা লিঙ্কে বা ওয়েবসাইটে, যেখানে আপনি পাওয়ার বিআই ইয়েটা দেখবেন সেটা হয়তো তোমার সময় লাগে। তো সবগুলো রিপোর্টে একরকম সময় লাগে না। তো এগুলো একটু ভিজুয়ালি দেখার জন্য যে কোন রিপোর্টটা বেশি সময় লাগে, তো সেটার জন্য হলো এই পারফরমেন্স অ্যানালাইজার নামে একটা ফিচার আছে। স্টার্ট রেকর্ডিং, তো এখানে এখন হলো আপনার স্টার্ট রেকর্ডিং দিয়ে এখন রেকর্ড হবে, তো আপনি হলো ভিজুয়ালগুলোকে রিফ্রেশ করবেন। তো এগুলো সবই হলো মিলি সেকেন্ডে আর কি করা। তো দেখতে পাচ্ছেন যে হলো এখানে সবচেয়ে বেশি টেক্সট বক্স যেটা আছে এটা সবচেয়ে তাড়াতাড়ি হয়েছে, কারণ এর ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটা নেই। তারপরে হলো কার্ডগুলাতে বেশ সময় লেগেছে। তার মধ্যে একটা কার্ড আছে পপুলেশন। তো এই পপুলেশনে দেখতে পাচ্ছেন 8 বিলিয়ন কাউন্ট দিচ্ছে, তার মানে এটাতে হলো এটার ব্যাকগ্রাউন্ডে অনেক ডেটা আছে। আর স্লাইসার যেটা আছে সেখানে কম ডেটা আছে। তো সবচেয়ে বেশি হয়েছে সময় লাগছে হলো এই টোটাল কেসেস বাই কান্ট্রি, কারণ এখানে হলো একটা ম্যাপ শো করছে, তার ব্যাকগ্রাউন্ডে হলো আরো 200টা কান্ট্রির ডেটা আছে। তো এমনি এমনি এগুলা খুব বেশি টাইম লাগছে না। অনেক সময় আছে যে হলো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিটও লাগতে পারে হলো একটা রিপোর্ট লোড হইতে। তো ওই সব ক্ষেত্রে আর কি হলো আপনি এই সিলেক্ট করলে আপনাকে হলো এটার দেখাবে যে এই রিপোর্টটা সিলেক্টেড হয়ে যাবে, যে আপনি এখান থেকে দেখলেন যে হলো আচ্ছা সবচেয়ে বেশি সময় লাগছে এইটা, আর এইটাতে কোনটাতে কোন কি টাইম সময় লাগছে। তো প্রথমে হলো ডেস্ক কোয়েরি, তারপরে হলো ভিজুয়াল ডিসপ্লে এবং আদার্স যেগুলো আছে সেগুলা সময় লাগছে। কোয়েরি কপি করে পেস্ট করা হবে কি কোয়েরি কপি করে এরকম পেস্ট করতে পারবেন। তো আপনি কোয়েরিটা আর কি ডেক্স কোয়েরি যেটা আছে, আপনার যদি ডেক্স কোয়েরি জানা থাকে তাহলে আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে কোয়েরিটা এইভাবে আছে। তো এই কোয়েরিগুলোকে আপনি যদি একটু এডিট করে নেন তাহলে ব্যাকগ্রাউন্ডের তাহলে এটা হয়তো অনেক ফাস্ট হবে। আর এমনিতে হলো এই যে পারফরমেন্স অ্যানালাইজারের যে রিপোর্টটা আছে এটা হলো এক্সপোর্ট করা পসিবল। আমরা এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করলে পাওয়ার বিআই পারফরমেন্স ডেটা।
থেকে একটা জেসন ফাইলে ওপেন হচ্ছে। টোটাল এই যে যত কোয়েরি আছে, যা ইয়ে আছে, সবকিছু জেসন ফাইলে। এগুলো আর একটু অ্যাডভান্স লেভেলের ইয়ে। আপাতত জাস্ট এটা জেনে রাখেন যে এইভাবে আর কি পারফরমেন্সের। এটা কি অপটিমাইজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, অপটিমাইজ করা যাবে। অপটিমাইজ করতে হলে আপনাকে হলো যেই সোর্স থেকে ডেটা আসছে, অনেক সময় আমরা ওই ডেটা কুয়েরি করে নিয়ে আসি এক্সেল কিংবা ইয়ে থেকে, ডেটাবেস বা অন্য জায়গা থেকে। অনেক ক্ষেত্রে হয় যে এটা মেইনলি আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে কোয়েরিতে টাইম লাগতেছে কিনা, বেশি ডেক্স কোয়েরিতে টাইম লাগছে কিনা। তো এই ডেক্স কোয়েরিটা আমার হাতে আছে, এইখানে আমি এইটা চেঞ্জ করতে পারি। তারপরে হলো তোমার আপনার ভিজুয়াল ডিসপ্লেতে যা টাইম লাগা তাই লাগবে। অনেক সময় ব্যাকগ্রাউন্ড আদার্সটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডে হলো ডেটার যে সোর্সটা আছে, মনে করেন আপনি পাওয়ার বিআই লোড করে ফেললে আর ইয়ে লাগে না, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আছে যে ডিরেক্ট কোয়েরি করছেন, তো হলো এটা আপনার এক্সেল থেকে ইয়ে থেকে আসছে, পাওয়ার বি আর্ট থেকে আসছে, তো আরে ওইটা অনেক প্রসেস হয়ে আসতেছে, কিংবা কোনো ওয়েবসাইট থেকে আসছে, সেখান থেকেও আসতে হলো অনেক ধরনের এই লেটটা হইতে পারে। তারপর আপনার যদি পাওয়ার এসকিউএল থেকে আসে, তো এসকিউএলও আপনি হয়তো কোনো প্রসেস করে অনেক ধরনের ভিউ ক্রিয়েট করেছেন, সেই ভিউটা একটু কমপ্লেক্স ভিউ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ওই ভিউটা যদি আপনি একটু ইয়ে করে নেন, ছোট করে নেন, সেইটা করতে পারেন। আর একটা ইয়ে আছে যে আপনার মেইন একমাত্র সিস্টেমই হলো আপনার কোনো ইয়েতে কোয়েরি রিডাকশন মানে হলো আপনার যত কম সংখ্যক রো আপনি যে ইনসার্ট করবেন আপনার রিপোর্টে, তো আননেসেসারি যেসব ডেটা থাকবে সবার আগে আপনাকে সেগুলা ডিলিট করতে হবে। শুধুমাত্র যেগুলো যে রিপোর্টে যেই ডেটাগুলো নিয়ে কাজ করবেন শুধুমাত্র সেই কলামগুলাই রাখবেন, এবং আননেসেসারি যতটা সামারাইজ করে ডেটা ইনসার্ট করা যায় পাওয়ার বিআই এর মধ্যে, তত বেটার পারফরমেন্স পাবেন। তো এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে যখনই রিপোর্ট ফার্স্ট পারফরমেন্সের বেসিসে যদি আপনি দেখেন, তাহলে হলো রিপোর্টকে ফার্স্ট করতে হলে আপনি মিলিয়নস অফ রিপোর্ট ডেটা পাওয়ার বিআই সেকেন্ডে হলো শো করতে পারে, কিন্তু আপনি যখন হলো 100 মিলিয়ন বা আরো বেশি ডেটা, অনেক বেশি ডেটা হয়ে যাচ্ছে এবং অনেক কলামস, মানে এটার হলো সাইজটা অনেক বেশি, তখন হলো আপনার রিপোর্টে এটার তো ইফেক্ট পড়বে। তো সেক্ষেত্রে আপনাকে হলো কোয়েরি ডিটেকশন করতে হবে। কোয়েরি ডিটেকশন মানে হলো যত কম রো নিয়ে আসা যায় এবং যত কম কলাম অ্যাড করা যায়, মিনিমাম ইয়েতে রাখতে হবে, তাহলে আপনি সেই অনুযায়ী পারফরমেন্সটা পাবেন। ছিল পারফরমেন্স অ্যানালাইজার। এরপর আছে ডিকম্পোজিশন ট্রি। এই পাওয়ার বিআই আর একটা এআই ড্রিভেন তো ডিকম্পোজিশন ট্রিটা এরকম যে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের বেসিসে বিভিন্ন ক্যাটাগরিতে সেগুলা নিয়ে চলে যাবে। তার মানে হলো পার ক্যাপিটা জিডিপি অন অ্যান এভারেজ ওয়ার্ল্ড জিডিপি হলো 18,000। তারপরে এইটা ডিস্ট্রিবিউট করা হলো যে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া এই কন্টিনেন্টগুলোতে অ্যাভারেজ ইয়ে কত। তো দেখা যাচ্ছে হলো সবচেয়ে নিচে আছে হলো আফ্রিকা, আর সবচেয়ে বেশি জিডিপি হলো ইউরোপের, যেটা আর কি এই তারপরে আছে হলো, তারপরে বিভিন্ন কান্ট্রি আছে। তো এর পরের লেভেল আছে কান্ট্রি। তো এইখান থেকে আপনি কান্ট্রিগুলোকে দেখতে পাচ্ছেন যে উরুগুয়ে আছে হলো সবচেয়ে বেশি ইয়েতে সাউথ আমেরিকার মধ্যে। ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে আছে হলো মোনাকো, এটা মানে ইউরোপ, আমেরিকা এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি ইয়ে হলো মোনাকো, এই কান্ট্রির হলো জিডিপি সবচেয়ে বেশি। তারপরে লিechtenstein, এরকম লুক্সেমবার্গ ইয়ে। তো নিচে ক্লিক করে করে আপনি নিচে আরো ইয়েতে যেতে পারবেন, সবগুলা কান্ট্রি দেখতে পারবেন। এভাবে সিলেক্ট করলে একটার পরে আরেকটা ইয়ে পরের ইয়েতে যাবে, এভাবে আপনি আরো ইয়ে অ্যাড করতে পারবেন।
তো আমি এটা ক্রিয়েট করা দেখাচ্ছি কিভাবে এটা ক্রিয়েট করে। ডিকম্পোজিশন ক্রিয়েট নিলাম। GDP করতেছে, GDP per capita GDP তো এক্সপ্লেইন বাই এ যাবে হলো আপনার যে কান্ট্রি বা ক্যাটাগরি গুলো আপনি রাখতে চান। কান্ট্রি আগে দিই কন্টিনেন্ট। এই হায়ারার্কিটা মেনটেন করা জরুরি যে কোনটার পরে কোনটা কিভাবে দিবেন। এখানে চুজ হাউ টু স্প্লিট, এখানে আছে হাই থেকে লো ভ্যালু ওর কান্ট্রি বা ইয়ে, ওখানে হাইয়েস্ট ভ্যালুতে এটা ম্যাট্রিক্সটাতে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেটা খুঁজবে, সেই অনুযায়ী শো করবে এটা লোয়েস্ট অথবা কান্ট্রি বা কন্টিনেন্ট অনুযায়ী। তো আমরা হলো হাই থেকে লো এটাই দেখি। তো দেখতে পাচ্ছেন যে ইয়ে তো এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে বাল্ব আইকন, তো এইটা মেইনলি অ্যাক্টিভ থাকলে বুঝবেন যে এইটা এআইটা অ্যাক্টিভ আছে। তার মানে হলো আপনি এখন এটাতে যদি আরো ক্যাটাগরি থাকে, কন্টিনেন্ট আর কান্ট্রিটা পড়ে গেছে না ভাই। এখানে এআই এর আসলে কন্ট্রিবিউশনটা কি, মানে এখানে কি এআই ইমপ্লিমেন্ট করা হয়েছে বলছে, ওটাই বলছেন। এখানে এআইটা যেটা করছে আর কি, যে আপনি যদি এটা হলো কোনো কিছুর বেসিসে স্লাইস করেন বা মেইনলি স্লাইস করেন, তাহলে হলো ওইটা অটোমেটিক্যালি ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে উপরে রেখে দিবে, আর যেটা মিনিমাম আছে সেটাকে হলো নিচে দিবে। এই যে ইয়েটা ক্রিয়েট করতেছে। আপনার যদি কোনো সময় বিভিন্ন ইয়ারে মনে করেন এটা তো আমার একটা ইয়ার আছে, তো এরকম দুইটা ইয়ার আছে, তো দুইটা ইয়ারে দুইটা কান্ট্রি অনেক সময় আছে যে নিউজিল্যান্ডটা অস্ট্রেলিয়ার থেকে বেশি হতে পারে, তো অস্ট্রেলিয়াটা নিচে চলে যেতে পারে। তো তখন হলো ওইটা ওই অটোমেটিক্যালি ও নিয়ে নিবে এবং তখন ওইভাবে র্যাঙ্কিংটা ওভাবে শো করবে। তো ওখানে আপনাকে হলো আলাদাভাবে বলতে হবে না যেটা সর্টিং করে দাও, এবং এখানে আপনি কান্ট্রি বেসিসে সর্টিং করা আছে ডিসেন্ডিং অর্ডারে। মানে খুব হাই এআই না, মানে এটাকে ওরা এআই বলতেছে খুব যে। এইটা বেসিক্যালি আমরা যে ফিল্টারিং এর সময় যেটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা হাই ভ্যালু লো ভ্যালু যেটা করি সেটাকেই তারা আসলে এআই হিসেবে বলতেছে। ইজ ওয়ান কাইন্ড অফ এআই। হ্যাঁ, কারণ কোনটা টপে থাকবে কোনটা ডাউনে থাকবে এটা আর কি বের করতে হলো, তো এআই ইউজ করতেছে। তো এইরকম একটি এটা আর কি। তো এইরকম এই টাইপের ফিচার যদি আপনার কখনো লাগে তাহলে ব্যবহার করতে হবে। তো এখানে দেখবেন আমি যদি এখানে হোভার করি, এখানে খালি কন্টিনেন্ট আর পার ক্যাপিটা, আর এখানে গেলে কান্ট্রি আর পার ক্যাপিটা জিডিপি এই দুইটা দেখাচ্ছে, কিন্তু এখানে গেলে একটা ডিফারেন্ট কিছু দেখাচ্ছে, রাইট? ভাইয়া এই যে ডান পাশে ড্রিল থ্রোতে আমার ক্রস রিপোর্ট বলছে, এটা দিয়ে কি হয়? কোনটা এটা? ডান পাশে যে মেনুতে এসে ভ্যালুজ এর
মেনুর আন্ডারে দেখেন ক্রস রিপোর্ট অফ করা। ও ক্রস রিপোর্ট অফ করা, ডিল থ্রু ক্রস, allow this page to be used by other reports as a drill through target। আচ্ছা, ক্রস রিপোর্ট মানে রিপোর্ট গুলার মধ্যে হলো ডিল থ্রু করা যাবে কিনা সেইটা আর কি। আপনার যদি হলো দুইটা আলাদা রিপোর্ট থাকে, তো সেই ক্ষেত্রে আর কি হলো দুইটা রিপোর্ট আছে পাওয়ার বিআই ক্লাউডে, তো এইটার এই রিপোর্টের সাথে ওই রিপোর্টের একটা লিঙ্ক আপ ক্রিয়েট করা যাবে, সেটা ক্রস রিপোর্ট। এই ডিল থ্রুটা তো আমি মনে হয় সব দেখাইছি যে ডিল থ্রুটা কি। এই ডিল থ্রু করা যাবে আর কি এই রিপোর্ট থেকে। এই রিপোর্টে মনে করেন আর একটা রিপোর্ট ক্রিয়েট করেছেন যেখানে শুধুমাত্র মনে করেন ইউরোপের জন্য একটা রিপোর্ট আছে, নর্থ আমেরিকার জন্য রিপোর্ট আছে, অস্ট্রেলিয়া এশিয়ার জন্য রিপোর্ট আছে। তো তখন আপনি এইটা সিলেক্ট করে ওই ডিল থ্রু থাকলে এইখানে ইউরোপে ক্লিক করলে আপনি হলো ওই আর একটা রিপোর্টের ইউরোপ রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেখানে চলে যাবে। ওকে, এটা হলো পাওয়ার বিআই ক্লাউডের একটা সুবিধা। আর তো দেখতে পাচ্ছেন যে এখানে ওই টুল টিপে বা হোভার করলে হোভারে হলো একটা অন্য কিছু দেখাচ্ছে যেটা আর কি ডিফল্ট না। তো এটা এটা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আমার একটা ছোট্ট একটা ইয়েতে ক্রিয়েট করা আছে, আমি এটা দেখাবো যে কিভাবে একটা কাস্টমাইজ টুল টিপ ক্রিয়েট করতে পারবেন। অনেক সময় যেটা অলরেডি আছে সেটার থেকেও আরো বেশি ইনফরমেশন শো করতে করার দরকার পড়তে পারে। যেমন এখন এইখানে শুরুর এই রিপোর্টটাতে আমার খালি যা আছে তাই দেখাচ্ছে যে কন্টিনেন্ট ইউরোপ আর পার ক্যাপিটা জিডিপি $41। তো এটা তো অলরেডি এখানে আছে, তো এখানে আর আলাদাভাবে এক্সট্রা তো কোনো ইনফরমেশন নাই। কিন্তু এখানে যখন যাবেন তখন আপনি একই সাথে ইউরোপের টোটাল পপুলেশন, ওখানকার কোভিডের টোটাল কেস, তারপরে টোটাল ডেথ, এই ইনফরমেশনগুলো পাবেন। তারপর এখানে মোনাকোতে হলো পপুলেশন কত, তারপরে তার টোটাল টেস্ট। তো এখানে অনেক বেশি, মোনাকোতে অনেক বেশি ইয়ে মনে হচ্ছে, কিন্তু আসলে তো এখানে পপুলেশন অনেক কম। তো তারপরে জিডিপি যেগুলো দেশগুলোতে কম, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে জিডিপি পপুলেশন ওয়াইজ আপনি দেখতে পারবেন আর কি। এখানে ইন্ডিয়াতে, চায়নাতে পপুলেশন কত, চায়নার পপুলেশন পার ক্যাপিটা জিডিপি। তো আমরা এটা অ্যাড করবো একটা টুল টিপে। তো এখানে এটা করতে হবে, পেজ সাইজে যাব, গেলে এখানে আমাকে অনেক ধরনের রেশিও দেখাচ্ছে। তো আমরা একটা ইয়ে হলো যে টুল টিপ মানে হলো টুল টিপের একটা সাইজ থাকে, সেই সাইজটা এটা আপনি চাইলে এখন এটাকে কাস্টমাইজও করতে পারবেন। তো 140 যেটা আছে এটাকে আমি আরো ছোট করে নিতে পারি। তো টোটাল টেস্ট, এটা ইউজ করো, টোটাল টেস্ট, টোটাল কেস, নিউ কেস, ডেথ, এই চারটা সেটা
যতখানি সাইজ লাগবে ততখানি সাইজ করবে। এই সাইজটা 140 করে দিই, তাহলে মোটামুটি এখন এটা গেল পেজ সাইজ ঠিক করলাম, এটা ক্রিয়েট হলো আর কি। টুল টিপটা দেখতে এরকম হবে। তো এটা আমি আর কিছু কাস্টমাইজ এটা করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, কালার ডিফারেন্ট। টুল টিপ ক্রিয়েট হলো। এবার পেজ ইনফরমেশন আছে, তো পেজ ইনফরমেশনে গিয়ে টুল টিপটা অ্যাক্টিভ করে দিতে হবে। টুল টিপটা অ্যাক্টিভ হয়ে গেলে তার মানে এখন এটা টুল টিপ হিসেবে ইউজ করা হবে। আর যেটা নর্মালি করা হয় যে টুল টিপটাকে হাইড করে দেওয়া হয়, এই পেজটাকে হাইড করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে হলো আপনি যখন পাবলিশ করবেন তখন আর হলো এইটা শো করবে না, শুধুমাত্র আপনি যখন এখানে হোভার করবেন তখন এটা দেখাবে। তো এখন এটা হোভার করছে না, হোভারে দেখাচ্ছে না, কারণ হলো আমি এখনো টুল টিপটা অ্যাড করিনি। দেখবেন এখানে টুল টিপ নামে একটা অপশন আছে, তো টুল টিপে আপনি টাইপ হলো রিপোর্ট পেজ, আমরা রিপোর্ট পেজ একটা অপশন। তো এখানে হলো দুইটা টুল টিপ আছে, 3 একটা আগে তৈরি করেছি আর 5 এটা এখন তৈরি করলাম। তো এখন হলো ওই টুল টিপটা সে দেখাবে, যে টুল টিপটা ক্রিয়েট করলাম সেটা এখন এখানে হোভার আসবে। কারণ এই টুল টিপটা কি শুধু এইরকম চার্ট হবে না, আপনি এখানে ম্যাপ দিতে পারেন, এখানে আপনি হলো আরো 2-4টা ভিজুয়ালাইজেশন অ্যাড করে দিতে পারেন, সেটা আপনার প্রয়োজন মতো ওইটা ওভাবে শো করবে। ভাই এগুলো তো আমরা সবগুলো ফ্রি অ্যাকাউন্ট দিয়েই করছি, রাইট? রাইট রাইট, আপনি ডেস্কটপে যা ক্রিয়েট করছেন সবই হলো ফ্রি অ্যাকাউন্টে। পাবলিশ করতে গেলেও তো আমি যে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, পারবেন, এইটুকু পারবেন। আপনি পাওয়ার বিআই সার্ভিস যেগুলো আছে না, ওইখানে গিয়ে হলো আপনি ইয়ে করুন। যেমন ওয়েব পাবলিশটা আপনি হলো ইয়েতে আর পাবেন না, প্রাইভেট মানে পার্সোনাল অ্যাকাউন্টে আর পাবেন না, ওখান ক্ষেত্রে আপনাকে প্রো অ্যাকাউন্টটা নিতে হবে ওয়েব পাবলিশ করতে হলে, যেটা আর কি হলো ইন জেনারেল গ্লোবাল সবার কাছে পাবলিশ। শেয়ার করতে পারেন। হ্যাঁ, পাবলিক পাবলিশের জন্য রিপোর্টটা পাবলিক করতে হলে আপনাকে ওই ইয়েতে দিতে হবে। এছাড়া কোনো ওয়ে অ্যারাউন্ড নাই না, যে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে পাবলিশ করা বা এরকম? না নাই, ফ্রি অ্যাকাউন্টে তো ক্লাউড সার্ভিসটা নাই, তাই না সাদ্দাম? না ফ্রি অ্যাকাউন্টে ক্লাউড সার্ভিস আছে, কিন্তু এটা হলো জাস্ট এই যে আপনার যে অ্যাকাউন্টটা এটাতে এখনো পারচেজ করা হয় নাই। আমি এতক্ষণ যা দেখাইলাম আপনার অ্যাকাউন্টে দিয়েই দেখাইলাম, এখানে বেশি কোনো কিছুই লাগে নাই আর কি। শুধুমাত্র আমি হলো যে আর্টটা পাবলিশ করতে পারলাম না ফ্রি অ্যাকাউন্টের। না মানে পাবলিশের যেটা আছে যে ওই ওয়েব পোর্টালে তো আমি পাবলিকলি পাবলিশ করতে পারছি না, বাট আপনি ইন্টারনাল ডোমেনের কথা বলছেন যে ডোমেনে করার জন্য। তো আমি যদি আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করি, মানে কোনো অর্গানাইজেশনের অ্যাকাউন্ট না, সেই ক্ষেত্রে তখন আসলে এটা এই রিপোর্টটা তো তাহলে আমার মধ্যেই না না, থাকছে। অর্গানাইজেশনের অ্যাকাউন্ট ছাড়া তো আপনি এই রিপোর্টই মানে অ্যাকাউন্টই ক্রিয়েট করতে হবে @gmail.com দিয়ে তো বা yahoo.com দিয়ে তো আপনি অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন না। সরি আমি কি বলবো, মানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট বলতে মানে আমার অফিসের যেটা, ধরেন আমরা যারা মানে আমরা ব্র্যাকের এমপ্লয়ি, সো আমার ব্র্যাকের ডোমেইন দিয়ে আমি করছি। তো সেই ক্ষেত্রে তো আমার একটা ডিপেন্ডেন্সি আছে আমার ডোমেইনের যিনি আইটি সে ওনার কাছে, রাইট? ওনার সাথে, হ্যাঁ হ্যাঁ রাইট, ওনার কাছে আপনার ডিপেন্ডেন্সি আছে। ওনার সাথে কথা বলে আপনি তখন হলো এই কিছু পারমিশন আর কি তার কাছ থেকে এই পাওয়ার বিআই রিলেটেড, তাকেও অ্যাকাউন্ট, যদি তার অ্যাকাউন্ট ওই নামে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই নামে একটা অ্যাকাউন্ট খুলে তখন ওইখান থেকে আর কি হলো এই আপনার এই পাবলিশের এই ইয়েটা আর কি পারমিশন গুলো আর কি নিয়ে নিতে হবে ওখান থেকে। বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ধরেন আমি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমি কোনো অর্গানাইজেশন নেই, আমি এককভাবে আছি, সেই ক্ষেত্রে ওয়ে অ্যারাউন্ড কিভাবে? ওয়ে অ্যারাউন্ড হলো আপনার মেইনলি আপনার তো অ্যাকাউন্ট আছেই, ধরেন আপনি আপনার আইটি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাইতে চান না,
তো আপনার কাছে এই আছে। তো যেটা হয় তার মানে আপনি আমার যদি কোনো ডোমেনও নাই, ধরেন আমার না কোনো ডোমেন ওয়েবসাইটে না ওয়েবসাইট বা ডোমেইনের আন্ডারে অ্যাকাউন্ট না হলে ইয়ে খুলতে দেন। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আসলে আমার তো ডোমেন থাকতে হবে এমন নেসেসারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলের হইতে পারে, আপনার কলেজের হইতে পারে, আপনার অর্গানাইজেশনের হইতে পারে, যে কোনো ইয়েই হইতে পারে। না, তো সেখানে আমি আপনার থাকতে হবে। ইয়ে বলে আমি প্রথমে বললাম যে আমি যদি ফ্রিল্যান্সার হই, যে আমি ইন্ডিভিজুয়াল, হুম আমার কোনো অর্গানাইজেশন নেই বা স্কুল অলরেডি পাস, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করছি, হ্যাঁ। তো আমি কোনো অর্গানাইজেশনের মধ্যে নেই, আমার কোনো ডোমেনও নেই, হুম। তো সেই ক্ষেত্রে কি পাওয়ার বিআই এর এই ক্লাউড সার্ভিসে আমি রেজিস্ট্রেশন করতে পারবো না? না না পারবেন না। তখন আমাকে যে প্রিমিয়াম যে এটা আছে পেইড সার্ভিস, সেটা যেতে হবে, রাইট? নাকি না, সেখানেও আমার পেইড সার্ভিসের জন্য আপনাকে হলো ডোমেইনের কাছে যেতেই হবে, আপনাকে একটা ডোমেইন কিনতেই হবে। বেশিরভাগ যারা ফ্রিল্যান্সিং করে পাওয়ার বিআই সবারই নিজস্ব ডোমেইনে থাকে। মানে আমি পেইড হোক নন পেইড হোক, হ্যাঁ। আমার ডোমেইন লাগবেই। ডোমেইন লাগবেই, অ্যাকাউন্ট খুলতে হলে ডোমেইন, মানে ক্লাউড সার্ভিস আপনি যদি ফ্রিও ইউজ করতে চান তাও আপনার ওই ডোমেইনটা লাগবে, সেটা আপনার তৈরি করা হোক বা অন্য কারো তৈরি করা হোক, সমস্যা নেই। আচ্ছা, যেটা করতে পারেন যদি আপনার নাই থাকে তাহলে আপনি তো অন্য কারোটা ধার করে ইউজ করতে পারেন, এই আর কি। বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে কি আর কিছু আছে? না আজকে আর কিছু নেই, আজকে তাহলে কি লিভ করতে পারি ভাই? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। বেশ, তাহলে হচ্ছে আমাদের হলো নেক্সট খালি আছে হলো দুইটা জিনিস, একটা হলো পাওয়ার বিআই মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপসের সমস্যাটা হলো আমি এখান থেকে কিভাবে দেখাবো। তো মোবাইল অ্যাপসটা সবাই ওপেন করবেন, ওপেন করে এখান থেকে হয়তো আমি বললাম। আর মোবাইলের ইয়েটা কি স্ক্রিন শেয়ার দেওয়া যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে জুম থাকলে হ্যাঁ শেয়ার দেওয়া যাবে। আচ্ছা তাহলে ওইটা দেখবো নি, এটা একদিন প্র্যাকটিস করে দেখতে হবে যে কিভাবে এটা দেখানো যায়। তো আচ্ছা, মোবাইল অ্যাপটা আছে, এটা আছে, আর পাওয়ার বিআই ফর ডেভেলপার্স এর জন্য কিছু আছে। তো এটা কতটুকু কি করা যায় দেখি। আচ্ছা। আর লাইভ কানেকশন যেটা আছে, কানেক্টিভিটি, এইটা তো মনে হয় আমরা দেখাইতে পারবো না কারণ আমাদের কোনো ডেটাবেস নাই। কিন্তু এটা হলো মানে এমন কিছু না যেটা আর কি আপনাদের আলাদাভাবে দেখাইতে হবে। আপনার ডেটাবেস থাকলে আপনারা নিজেরা হলো, আমি দরকার হলে একটা ইউটিউব টিউটোরিয়াল বা কিছু একটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা দেখে নিলেই পারবেন। এটা খুব ইজি এটা। জাস্ট ওদের যে কোম্পানির নিজস্ব ডেটাবেস আছে এসকিউএল এ, হ্যাঁ এসকিউএল মাইএসকিউএল বা যেখানেই থাকুক, হ্যাঁ হ্যাঁ, যেখানে ওরাকল ডেটাবেস ইভেন নো এসকিউএল থাকলেও আপনারা থার্ড পার্টির থ্রুতে ওই ওখান থেকে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এসকিউএল হোক নো এসকিউএল হোক এটা ব্যাপার না, থার্ড পার্টি অনেক কি আছে। আর ডেক্স কি আরেকটু দেখাবেন? ডেক্স কি আর দেখাবেন? হ্যাঁ ডেক্স দেখাবো, আচ্ছা আচ্ছা, ডেক্সের মানে মোটামুটি সবই দেখানো হয়েছে, কলাম মেজার এগুলোই মেইন জিনিস। এর বাইরে যা আছে এগুলো কিছু আরেকটু। সাদেব ভাই পাশাপাশি হচ্ছে ওই যে মাইক্রোসফট পাওয়ার বিআই যে প্যাকেজ গুলো আছে, বিভিন্ন পেইড প্যাকেজ গুলা, এইগুলো একটু ডিসক্রাইব করুন, কোনটা আমাদের জন্য আসলে মানে কোনটা বেনিফিট কি আর কোনটা সুইটেবল হবে, মানে এটা শেষে আর কি। হ্যাঁ সেটা শিওর, অবশ্যই এটা করা যাবে, সমস্যা নেই। পাওয়ার বিআই এর বেসিক ইয়ে হলো যে আপনি প্রো অ্যাকাউন্টে সবই পাবেন। প্রো অ্যাকাউন্ট আর হলো প্রিমিয়াম অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট আছে ওদের। প্রো আর প্রিমিয়াম অ্যাকাউন্টটা হলো আপনার প্রিমিয়ামে আপনার যেটা হয় আপনার স্টোরেজ বেশি, আর ওইখানে হলো পাওয়ার বিআই ডেডিকেটেডলি আপনার সাথে কাজ করবে, মানে মাইক্রোসফট ডেডিকেটেডলি আপনার সাথে কাজ করবে আর কি। আপনি তারা একটা আপনার পার্টনারশিপ বা আপনার একটা ক্লায়েন্ট হিসেবে, আলাদা ক্লায়েন্ট হিসেবে আপনাকে অনেক কিছুতে বেশি সার্ভিস দেবে। আপনি বেশি ডেটা ওখানে ইম্পোর্ট করতে পারবেন, ওখানে মানে স্টোরেজটা অনেক বেশি পাবেন এবং আপনি আপনার প্রয়োজন মতো স্টোরেজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। আর ওইখানে কিছু এআই এর হলো ইয়ে আছে, এআই এর কিছু ফিচার আছে, যেমন অ্যাজিউরের কিছু ফিচার আছে, তো এই ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর কিন্তু ঝামেলা হলো প্রিমিয়াম অ্যাকাউন্টে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা মান্থলি এটার ইয়ে। টাকা না ডলার ভাই? টাকা 3-3.5 লাখ টাকা মান্থলি।
আচ্ছা আচ্ছা, লাখ লাখ, আমি হাজার শুনতেছি। না না, আর যেটা হলো আপনি এমনি প্রো অ্যাকাউন্ট, এটা যে কেউ কিনতে পারেন। এটা কত 800-900 টাকা লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $10। মানে আপনি $10 যেটা আপনাকে দিছি ওটা প্রো অ্যাকাউন্টই, মানে এটা এখনো পেমেন্ট না দিলেও বাট এটা প্রো অ্যাকাউন্টের ফ্যাসিলিটি মানে দেয়া আছে। দেয়া আছে, কিন্তু ওই সমস্যা হলো যে আপনার আইটি অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে আপনার ওই পারমিশন হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হইলে তো মানে ফুল অফিসিয়ালি কিনতে মানে আমার বিবি কে কিনতে হবে ফুল, মানে মাইক্রোসফটের কাছ থেকে ওইটা ওইটা করতে হইলে। বাট ওইটা ছাড়া কি আমরা প্রো এর মানে যে অ্যাকাউন্ট, মানে পেইড অ্যাকাউন্ট যেটা $10, এটা দিয়ে কি মানে ইয়া সার্ভিস ইউজ করা যাবে না? মানে বিভিন্ন আর আদার্স যে সার্ভিস গুলো আছে, না, প্রো অ্যাকাউন্টটা আপনি হলো রেজা ভাই, বিভিন্ন অ্যাপস যেগুলো আছে আদার্স, ওগুলা তো ইউজ করা যাবে। যাবে যাবে। আচ্ছা 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 আদার্স অ্যাপ যেগুলো দেখালাম ওগুলো আপনি মোটামুটি করতে পারবেন একটু। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা তবে একটু লিস্ট করে। তবে ভাই আপনার হলো হ্যাঁ। আপনার এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনকে কিন্তু আপনার ইনক্লুড করাই লাগবে। আপনি যদি আচ্ছা প্রো আচ্ছা অ্যাকাউন্ট আপনি পার্সোনালও কিনে থাকেন আপনার নিজের পকেটে টাকা খরচ করে, তাও আপনার কারণ এটা তো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অ্যাকাউন্ট দিন শেষে। বুঝতে পারছি। আপনি পার্সোনালি কিনেন আর যাই কিনেন, তো ওই সবকিছু কিন্তু হলো @bb.org, এটা কিন্তু হলো আপনার হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এইটা রিলেটেড যে আছে অ্যাডমিন, তার হলো কিন্তু এই অ্যাকাউন্টের প্রতি থাকবে। এই অ্যাকাউন্ট দিয়ে যাই আপনি করলেন সেটা কিন্তু তার ইয়েতে থাকে সবকিছু। আচ্ছা এটা আচ্ছা আপনি হলো শেয়ার পয়েন্ট ইউজ করেন, আপনি হলো পাওয়ার বিআই ইউজ করেন, অ্যাজিউর ইউজ করেন, আপনি অ্যাজিউর মেশিন লার্নিং ইউজ করেন, বব স্টোরেজ ইউজ করেন, কিন্তু আপনার ওই অ্যাডমিনের সাথে আপনার ডিপেন্ডেন্সি থাকবেই। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে ওই যে তাহলে আপনি অ্যাপস গুলো একটু দেখাই দিয়েন, মানে যেহেতু আপনি ওল্ড ইউজার, তো যারা নতুন কি কি দিয়ে মানে কোন কোন অ্যাপস দিয়ে কি করা যাইতে পারে, যাতে হচ্ছে মানে আমাদের পার্টিসিপেন্টরা তাদের বিজনেসে কাজে লাগাইতে পারে সেরকম অ্যাপস বলতে হলো আপনি হলো অ্যাকাউন্টের কথা বলছেন, যে প্রিমিয়াম আর হলো হ্যাঁ অ্যাকাউন্ট, কোনটার জন্য কি? আচ্ছা, আমি তাহলে এটা নোট করে রাখছি, আমি নেক্সট দিন হয়তো এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ, যেমন রেজা ভাই যেটা বললেন আর কি, যেহেতু হুম, আপনি ওল্ড ইউজার, সেহেতু তো মানে কিছু অ্যাপস সম্পর্কে আপনার আইডিয়া আছে যে এগুলা দিয়ে এগুলা করা যায়, এই জিনিস করা যাবে, সেগুলো একটু বলে দিলেন। যখন কোম্পানিগত মানে কোম্পানি থেকে নিয়ে ওনারা ইউজ করবেন তখন তো ওনারা প্রিমিয়াম ফিচারই পাবেন বেসিক্যালি। না, প্রো ফিচার পাবে, প্রিমিয়াম ফিচার পাবে মানে না। প্রো ফিচার পাবে আর কি, হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ, বলছি। যখন ওনারা, কারণ সবাই তো আসলে বেসিক্যালি কোম্পানি বেস অ্যাকাউন্ট করবেই, মানে যখন হুম, ওনাদের কোম্পানি লাগবে, হুম। তো সেটা একটু দেখাই দিলেন বা থাকলো তো। আমি না এখনো জিনিসটা ক্লিয়ার না, অ্যাপের কথা বলতেছেন, অ্যাপটা কি? ওই যে ইয়া যেটা মানে বললো যে অ্যাপ না, মানে রেজা ভাই যেটা মিন করছে অ্যাপ না, আমাদের যে প্যাকেজটা, আচ্ছা, যে প্যাকেজটা, আচ্ছা অ্যাকাউন্টের, হ্যাঁ প্যাকেজটার অ্যাকাউন্টের ডিটেইলস, প্যাকেজ। আচ্ছা প্রাইজিং আমি, প্যাকেজের যে আচ্ছা ডিটেইলসটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ got it। আর এর সাথে আরেকটা জিনিস হলো যে আমাদের আমরা তো বেসিক্যালি এই দিয়ে পাওয়ার বিআই দিয়ে আমরা ড্যাশবোর্ড এবং ডাটা ভিজুয়ালাইজেশন করার জন্যই কাজ করব। তো কিছু প্রো আপনারা যদি কিছু এই বিল্ট ইন যে ফিচার গুলো বিভিন্ন রিনাউন্ড যেই অ্যাপস গুলো মোস্ট লাইকলি আপনার ইন্ডাস্ট্রিতে চলে, এরকম যদি একটা দুইটা এই যদি আমাদেরকে দেখাতেন তাহলে খুব ভালো হতো। বিল্ট ইন যদি কিছু দেখাতেন। বিল্ট ইন আমি বলতে কি কি বুঝে রিপোর্টের কথা বলতেছেন? রিপোর্ট, যেমন আজকে একটা যে কোভিড এর যেরকম রিনাউন্ড একটা হ্যাঁ ইসে ড্যাশবোর্ড দেখালেন, হ্যাঁ এরকম হ্যাঁ, সেলস এর এবং ইন্ডাস্ট্রি বিজনেস আমি ইন্ডাস্ট্রি। কিন্তু হলো আপনাদের গতদিন একটা লিংক শেয়ার করছি, ওইখানে আপনারা যদি যান তাহলে ওইখানে অনেক কিছু আছে। ওইখানে একবারে আচ্ছা কয়েকশো আচ্ছা, এরকম প্রফেশনাল ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে। ওইটা একটু যায়েন আপনারা, ওইটাতে গিয়ে দেখবেন যে হলো ওইটাতে ক্লিক করলে, প্রত্যেকটা থাম্বনেইলে ক্লিক করলে ওইটা হলো রিপোর্টে চলে যাবে। তখন ওখানে যাই আপনারা একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন। ওকে। ওখানে অলরেডি আছে, মানে ওই জিনিসই হয়তো আমি দেখাবো যদি আপনাদের দেখাই, আচ্ছা, ঠিক আছে? না, আর এমনিতে পাওয়ার বিআই সালমান ভাই পাশাপাশি যেটা বলতেছিল যে মানে আপনি ইমপ্লিমেন্ট করছেন বা আপনারা ইমপ্লিমেন্ট করছেন এ ধরনের কোনো প্রজেক্ট দেখানো যায় কিনা, মানে জানি যদিও এটা ডাটা ব্রিচিং বা আপনাদের অনেক ইস্যু থাকতে পারে, বাট ওই ডেটা গুলাকে হচ্ছে কোনোভাবে ম্যানিপুলেট করে দেখানো যায় কিনা প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, আমি দেখানোর ট্রাই করবো। আচ্ছা ঠিক এটা আছে ভাই, একটু টাফ হতে পারে, মানে তারপরেও চেষ্টা করবে আর কি না, মনে হয়। আমি একটা হ্যাঁ শর্তে শুধুমাত্র দেখাইতে পারি যে আপনারা ওই সময় রেকর্ডটা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শিওর। আচ্ছা ঠিক আছে, ওই সময় রেকর্ড করবেন না, তাহলে গেল। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, দেখা হবে সবাই। আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ।